আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? হ্যালো। হ্যাঁ স্যার আসসালাম আসসালামু আলাইকুম। এই তো, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? ভালো আছি। কেমন আছেন? এই তো, আমি ভালো আছি। ওকে। আজকে অ্যাটেন্ডেন্স খুবই কম নাকি? মাত্র 8 জন আসছেন। ঈদের আমেজ তো। ঈদের আমেজ এই জন্য? স্যার হ্যাঁ। স্যার আমি অ্যানিমেশনের যে মানে কিভাবে করো এটা বুঝতেছিলাম না একটু। ডিভিশন কোনটা? ওই যে ওদিন ক্লাসে দেখাছিলাম ওইটা? হ্যাঁ জি স্যার ওইটা ওইটা তো কি ফ্রেম বসাইতে হবে। কি ফ্রেম স্যার বসাচ্ছি কিন্তু বা এরকম হচ্ছে না, মানে অদ্ভুত মনোরকম একটা কি আসতেছে। আই প্রেস করলে আপনার কিছু আসে এখানে? আই প্রেস করি নাই, আমি ওই ক্লাসটা দেখে দেখে করছিলাম কিন্তু হচ্ছে না আমার। আই প্রেস করতে হবে আপনার, ওই যে মেইন কন্ট্রোলার ধরে, যেটার সাথে আপনি ক্যামেরাকে প্যারেন্ট করবেন, সেটাকে ধরে তারপর আই প্রেস করলে কি ফ্রেম বসানোর আসবে, শর্টকাট আসবে। ওইখানে আপনি লোকেশন এন্ড রোটেশন দিতে পারেন, বা স্কেল যদি করতে চান স্কেল করতে পারেন। যেহেতু ক্যামেরাতে রোটেশন আর স্কেল দিলেই হবে। ঠিক আছে, তারপর 1 নাম্বার ফ্রেম একটা দিবেন। আর যত দূর পর্যন্ত ক্যামেরা হচ্ছে অ্যানিমেশন হবে, ধরেন 40 ফ্রেম বা 50 ফ্রেম, ওইখানে নিয়ে আরেকটা কি ফ্রেম দিবেন, কিন্তু 40 নম্বরের কি ফ্রেমটা একটু ঘুরাই দিবেন, রোটেট করে দিবেন। বুঝতে পারছি, ঠিক আছে স্যার, বুঝছি। হ্যাঁ, ট্রাই করে দেখেন, হবে। আচ্ছা স্যার, আমারও একটু একটু দেখবেন এখন, এই যে হবে হ্যাঁ, কারণ ওই দেখেন বায়োমো দেখেন। রিডারটা, বায়োমো রিডারটা হয় না। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ। বায়োমোরিডার প্ল্যান লাইব্রেরিটা আমি ডাউনলোড করতে পারতেছি না কোনো রকম, মানে ওইখানে জিমেল দিলে জিমেলটা রং বলতেছে, কিন্তু জিমেল তো ঠিক আছে, মানে আমার থেকে পাসওয়ার্ডও সেভ আছে একদম। উম, এটা কোথায়? বায়োমে ওই যে জিওস্কেটার ওইখানে গেলে হয়, নাকি হচ্ছে ব্লেন্ডার মার্কেটে? ব্লেন্ডার মার্কেটে যেখানে ইয়া করতে হয়, অ্যাকাউন্ট ডাউনলোড খুলছেন করার জন্য ওইখানে? অ্যাকাউন্ট, মানে লগ ইন করার জন্য অ্যাকাউন্ট চাইতে ছিল ওইখানে। অ্যাকাউন্টের নাম আর পাসওয়ার্ড দিছি কিন্তু ওইখানে আসতেছে না। আচ্ছা, আমার স্ক্রিন দেখেন। নিজাম সাহেব, আমারটা দেখেন আগে, তারপর আমি দেখাচ্ছি, দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, এইখানে হচ্ছে বায়োমিরেডারে আসলে আপনাকে আগে হচ্ছে এখানে বলবে ওই লগ ইন করতে। তো আপনি একটা করবেন, অ্যাকাউন্ট এখানে খুলে নিবেন আগে হচ্ছে ব্লেন্ডার মার্কেটে। পরে দেখেন আমার এখানেও কি $1 দেখাচ্ছে না এখানে, জি। কিন্তু স্যার অ্যাকচুয়ালি এটা ফ্রি না এটা। স্যার, আমার কিন্তু হয়ে গেছে সব। ওই আমি ফ্লাইটনিংটা করতে পারতেছি না, মানে ওই যে ব্লেন্ডারে গিয়া হ্যাঁ ওই হ্যাঁ। প্রেফারেন্সে গিয়ে যে ক্লিক করে না, সেটা করতে পারতেছি না আর কি। আচ্ছা, আমার বুঝতে এগুলো সব পারছি। হয়ে গেছে আচ্ছা, সেটা। এটা হচ্ছে শিমুল সাহেব আর হচ্ছে না, তো ওই জন্য আর কি ও দেখতেছি আচ্ছা, এটা। কালকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যে ভিউ অর্ডারে গেলে এখান থেকে আপনি এখন ডাউনলোড করতে পারবেন, এই যে। ওকে, বায়োমিটার সার্চ দিবেন এখানে। অর্ডারে গিয়ে কোনটা ডাউনলোড করবো এখন? এই যে, সব দাঁড়ান, না সব না, সব লাগবে না। এই যে প্ল্যান লাইব্রেরি। বায়োমিটারে আসলে এইখান থেকে আপনি ঢুকবেন, এই যে ইউ পারচেজ দিস অর্ডার, ভিউ অর্ডার, ভিতরে ঢুকবেন। এই নিচে গেলে আপনার ডাউনলোড যেটা করবেন, এই যে প্ল্যান্ট লাইব্রেরি ফর হচ্ছে আপনার কি সাইকেল, এইটা 921 MB প্রথমটা লাগবে না, প্রথমটা অকটেন রেন্ডারের জন্য, অকটেন আমরা ইউজ করব না, আমরা ইউজ করব সাইকেল। তো সাইকেলের জন্য নেবেন এই যে সাইকেল এন্ড ইবি রেন্ডার। আর একটা নেবেন প্ল্যান্ট লাইব্রেরি ফর এই যে ব্লেন্ডার 3.3 এন্ড ইবি রেন্ডার। এই দুইটা হচ্ছে প্ল্যান্ট লাইব্রেরি আপনি ডাউনলোড করবেন, হ্যাঁ। আচ্ছা আর শুধু এই ডাউনলোড দুটো করবেন, ডাউনলোড করলে হবে, তাই না? না এই দুইটা ডাউনলোড আপনার ফাইলের জন্য, গাছপালার মডেল হচ্ছে এগুলোর ভিতরে আছে। কিন্তু ওইটাকে আপনার সেট করাইতে হবে এটা দিয়ে, এই যে প্ল্যান্ট লাইব্রেরি স্ক্যাট প্যাক, যে ডট স্ক্যাট প্যাক আছে না একটা, এইটা, জি স্যার। এইটা লাগবে। ইনস্টল করবেন এইটা প্রেফারেন্সে গিয়ে, ঠিক আছে, প্রেফারেন্সে গিয়ে বসাবেন এইটা। হুম। আর হচ্ছে ফাইল দুইটা হচ্ছে আপনাকে অন্যভাবে কানেক্ট করতে হবে ব্লেন্ডারে আসলে। এটা একটু ব্লেন্ডারটা ওপেন করে দাঁড়ান। গেল কই?
যে আপনি আসবেন এখানে এডিট থেকে প্রেফারেন্সে। তো আপনার যেটা করতে হবে ওই যে বায়োমিরিডার যে প্লাগইনটা আছে, এটা আপনার ওই যে ইনস্টলেশনের ক্ষেত্রে ইউটিউব টিউটোরিয়াল যেরকম আছে ওরকম দিবেন, কিন্তু ফাইলটা কানেক্ট করবেন এইখানে গিয়ে, যে ফাইল প্যাথ আছে না নিজাম সাহেব। শুনতেছি শুনতেছি। হ্যাঁ, এই যে দেখেন নিজাম সাহেব, এই যে ফাইল প্যাথে ক্লিক করলে এইখানে আপনার এই যে অ্যাসেট লাইব্রেরি অ্যাড করার অপশন আছে, প্লাস আইকনে ক্লিক করলে আপনি পরে ওই যে ফাইল চুজ করে দিতে পারবেন যে কোথায় আপনার রাখা আছে ওইটা। তো এই দুইটা আপনি জাস্ট দেখাই দিবেন, তাইলেই আপনার ওই ফাইল অটোমেটিক নিয়ে নেবে। ওকে। তা সব করছি, আপনি যেভাবে দেখছেন তারপরে হচ্ছে না। তারপর হচ্ছে জানি না না কি আমার। বলেন? হ্যাঁ, সেই জন্য তো। এনাবেল সেই দেওয়া জন্য আছে এখান থেকে? অ্যানুয়াল ডে আছে। এটাই আসছে, বায়োমেডিকের আসছে। আচ্ছা, এন প্রেস করলে এখানেও আসে? হ্যাঁ, এটাও আসে, কিন্তু ওই যে ওপেন করলে হয় না। আচ্ছা দেখান তো ওই যে একটু আমাকে। আর আচ্ছা শিমুল স্যার, সাহেব একটু এটা তো দেখ। বুঝছেন নাকি? এটা তো না আমি বুঝছি এখন। ঠিক আছে। শেয়ার হয়েছে স্যার। হ্যাঁ শেয়ার হয়েছে। আব্বার আর যেটার নাম ডুহাই দিছে, ডুহাই দেয়া কইছে আব্বা। নিজাম সাহেব আপনি তো দেখতে পাচ্ছি না, সব সবুজ হয়ে আছে। দেখা যায়। না, আপনি ব্লেন্ডারটা শেয়ার দিছেন? জি, শেয়ার দিছি তো। সব একদম দেখা যায় না। সবুজ হয়ে আছে। বাকি সবাই কি একই দেখতেছেন? এ, জি স্যার সবুজ সেই দেখতেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার দিতেছে। স্যার, এটা কি এন্টায়ার স্ক্রিন দিব না? এন্টায়ার স্ক্রিন না? এন্টায়ার স্ক্রিন, এন্টায়ার স্ক্রিন। আচ্ছা আচ্ছা। এরপরে তো এখনো এন্টায়ার স্ক্রিন দেওয়া হতো। শেয়ারটা দিস হাউ টু বি এবল টু সি কন্টেন্ট অফ স্ক্রিন। হচ্ছে না, আচ্ছা হচ্ছে, ওকে। এখন হয়েছে না? আচ্ছা, না এখন আসে না শেয়ার। দাঁড়ান আসতেছে, হ্যাঁ হ্যাঁ, এবার ব্লেন্ডারে যান তো। ঠিক আছে। মেবি এবার হইছে। হ্যাঁ এবার হইছে, ঠিক আছে। ব্লেন্ডারে যান এখন। ওকে, এই যে স্যার, এই যে দেখেন একটু আপনি। এন প্রেস করেন তো দেখি। আচ্ছা আচ্ছা, অনেকটা আছে। এটা ইয়ে নিয়ে রাখেন। এটা প্লেন নিয়ে নেন আগে, হ্যাঁ। এটা দিলাম। এই যে দেখছেন, আসতেছে। দেখা যায় স্যার। ওকে, পাইথন এরর, ট্র্যাক ব্যাক মোস্ট রিসেন্ট কল লাস্ট। আচ্ছা, তাহলে মনে হয় প্রপারলি ইনস্টল হয় নাই। কোনটা মানে প্ল্যান লাইব্রেরিটা? হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে ইয়েটা দেখি। এই যে স্যার, ফাইল। এগুলো এই যে আ- এই যে দেখছেন, এগুলো আমি করছি। হ্যাঁ। ইয়েও করছি, কি হয় যেটা, এই যে এগুলো করছি তো। আর আপনি যেভাবে প্রেফারেন্সে দেখাইছেন না, এই যে হুম। এভাবে করছি, আপনাকে দেখাই আমি। এডিট, প্রেফারেন্স, ফাইল, এই দেখছেন, এই যে করছি। আচ্ছা, একটা আসছে, আরেকটা তো আসে নাই। চার একটা তাহলে দিই। দুইটা, একটা হচ্ছে ওই যে এটা না, এটা না, প্ল্যান্ট লাইব্রেরি। এই যে আমি দিছি হলো এটা, এরপর এটা না, এই যে এটা, তাই না?
হ্যাঁ, এখানে তিনটা ডাউনলোড করছে আপনি। অকটেন রেন্ডারটা বাদ দিয়ে দেন। আচ্ছা, এটা ডিলিট করে দিই, সমস্যা নেই। এখন এটা করব, কিন্তু হ্যাঁ, এই যে দুইটা আছে এখানে, দুইটাই অ্যাড করতে হবে। কিন্তু বায়োমেরিটার ওই যে টিউটোরিয়ালটা দেখার পরে তো ঠিক মতো হওয়ার কথা হচ্ছে না। এই যে দুটো হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, দুটো হয়েছে তো না, এই দুটো না, ওই যে অ্যাসেট লাইব্রেরি লাগবে, অ্যাসেট লাইব্রেরি ফোল্ডারটা। এটা তো ডাউনলোড সাইড হয়ে গেছে। আবার ওই- দেখি ডাউনলোড ঠিক ওইটা ওইটা ব্যাকে গিয়ে এটা কাজ করেন, যে অ্যাসেট লাইব্রেরি যেটা আছে না, ওল্ড লিগ্যাসি, জি জি, ওইটা অ্যাড করেন। এটা ওই যে এটা নিচে মেবি আছে যে রিসেন্ট। হ্যাঁ, রিসেন্টে গেলে ওই যে হুম, অ্যাসেট প্ল্যান্ট লাইব্রেরি ফর হচ্ছে ওল্ড লিগ্যাসি। হ্যাঁ, এটা এই যে আছে তো। হ্যাঁ, এটাকে সিলেক্ট করেন, অ্যাড অ্যাসেট লাইব্রেরি। ডিলিট করে দিই। আর ডাউনলোডটা ডিলিট করে দেন, ডাউনলোডস। এটা কেমনি ডিলিট হবে স্যার? ওই যে মাইনাস বাটন ক্লিক আছে করলেন? না, ওটাতে ক্লিক করেন, মাইনাস। আচ্ছা আচ্ছা, ওকে। এখন তাহলে এই যে সেভ প্রেফারেন্স, হ্যাঁ, হ্যাঁ, রাইট। দেখেন কি হয়। বাট আমার মনে হয় আপনার এই যে স্ক্যাট প্যাকটা হচ্ছে ঠিক মতো হয় না বা সামথিং। দেখেন তো এবার ট্রাই করে কাইটা দেন, এবার কাইটা হচ্ছে আবার একটু স্ক্যাটারিং করে দেখেন কি হয়। এখানে না, হ্যাঁ, ওই যে ওপেন বায়োমিসে ক্লিক করেন তো, সেই ওপেন বায়োমিস। অনেকক্ষণ ট্রাই করছি। এই দেখো, ও কলম ওপেন পেজে বায়োমি, স্যার। ওপেন বায়োমিসে দিলে এটা আসে তো। জি 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 জি, আসেন, একটু আপনি ট্রাই করি। উইন্ডোজ ডিফেন্ডার অন করা নিজাম সাহেব, উইন্ডোজ ডিফেন্ডার কি অন করা কিনা আপনার? সেটা তো আমি সঠিক জানি না, আচ্ছা, হইতে বন্ধ পারে করে যে দিতে বলছি। ডিফেন্ডার অন দেখে হইতে পারে যে আপনার এটা কিছু ফাইল রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। তাহলে এটা কি আরেকবার উইন্ডো এটা ডিফেন্ডার? অফ করে দিয়ে, ডিফেন্ডারটা জি অফ জি, করে দিয়ে আরেকবার, তারপর একটু এই টিউটোরিয়ালটা দেখে আবার একটু স্টেপ বাই স্টেপ ট্রাই করেন। আর এরপর যদি না হয়, এটা কাজ করবেন, ওই যে স্ক্রিনশট যেটা আপনি, এই যে এরর আসতেছে না, পাইথন এরর, হ্যাঁ হ্যাঁ, এই এররটা স্ক্রিনশট নেবেন, নিয়ে তারপর হচ্ছে একটু চ্যাট জিপিটির হচ্ছে এখানে বলবেন যে কেন আসতেছে এটা। হ্যাঁ, তাহলে ও একদম প্রপারলি বলতে পারবে। 4 জিবি বা কো পাইলট পারবা না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চ্যাট জিপিটির ওই স্ক্রিনশটটা দেখাইলেই হবে যে আমি এটা ইনস্টল করতে যাচ্ছি, কিন্তু এইটা দেখাচ্ছে। ব্যাস পুরো এক্সপ্লেন করে বললে ও আচ্ছা। স্টেপ বাই স্টেপ বলে দিবে। জি জি, ওর ভিডিওটা একদম আসলে ইজিলি এক্সপ্লেনেশন করছে। হুম হুম। হুম, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো আজকে টপিকে চলে যাই। আজকে ক্লাস বেশি লং করবো না আমি, বিকজ লাস্ট ক্লাস আমাদের ঈদের আগে। এন্ড আমি বলেছিলাম যে জিওমেট্রি নোডের কিছু ক্লাস আপনাদের আছে, বাট ঈদের আগে স্যার, আমি হচ্ছে দেখাচ্ছি না ওগুলো। হ্যাঁ বলেন। হোমওয়ার্ক দিছিলাম কেন? ও, হোমওয়ার্ক দিছেন? হ্যাঁ, দেখছি কিছু হোমওয়ার্ক। স্যার আমার একটা প্রবলেম আছে স্যার, ডাউনলোড করতে হয় না ওইটা। কোনটা, ওই যে প্ল্যান্ট লাইব্রেরি? দা- জি স্যার, ওইখানে স্যার $1 দিয়ে চাইতেছে, এটা ভিতরে $1 চাইতেছে। এটা এরকম আসে? স্যার আসে না স্যার, এটা আসে না। এটা স্যার ওই যে আমি কিন্তু $1 দিয়ে কিনছি। আপনি কিনছেন? হাই হাই। হ্যাঁ, আমার এই ডেবিট কার্ড ইউজ করে $1 দিয়ে কিনছি, আমি পারি নাই। আবার লাস্ট ওটাই ক্লিক করলাম $1 দিয়ে। এটা কেনা লাগবে না তো, এটা তো ওই যে টিউটোরিয়াল দেখাইছেন আপনাদের একটা ইউটিউবের। হ্যাঁ, ওইখান থেকে স্যার গেছিলাম স্যার, এই নিচের এই জিনিসটা আসে নাই, ভিউ অর্ডারটা আসে নাই স্যার আমার। একবারে আসবে না, দাঁড়ান। ওর মনে হয় এই চ্যানেলটাতে, যে ঠিক আছে, এই যে বায়োমি রিডার মনে হয় এখানে আছে ওর। না, ওটাকে কি ফুফু টিউটোরিয়াল না অন্য ওটাকে পার্ট 2 দেখো মনে হয়, দেখেছি। পার্ট 2 টিউটোরিয়াল পার্ট টু, মেবি। হ্যাঁ হ্যাঁ, পার্ট 2 টিউটোরিয়াল ওইখানে লিংক দিয়ে আছে, ওই লিংক ক্লিক করছি, লিংক ক্লিক করে তাহলে সব ওকে, লিংক ক্লিক করলে ওকে। জি, ও দাঁড়ান, লিংক দিয়ে দিছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই করেক্ট। টিউটোরিয়ালস বায়োমি রিডার, এই যে এটা, এই হ্যাঁ এই জি জি, এইটাই করেক্ট। তো এইখানে লিংক গেলে দিয়ে এই যে আছে, দ্য লিংক দিয়ে প্ল্যান্ট আছে। লাইব্রেরি হচ্ছে তে গেলে এই যে সুপার হাইভের লিংক ওপেন হবে। তো প্রথমে আপনার এখানে $1 বা এগুলো বলতে পারে, আপনি অ্যাড টু কার্ট দিয়ে দিয়েন। অ্যাড টু কার্ট দেওয়ার পরে তারপর হচ্ছে আবার একটু যদি কার্টটা ভিউ করেন। হ্যাঁ, আমারও প্রথমবার টাকা চাইছিল,
ওকে, আমার টাকা চাইছিল, পরে আমি আবার ব্যাকে গেছি, ব্যাকে গেলে আবার দেখাইছে যে ইউ হ্যাভ পারচেজ দিস অর্ডার। তো দু একবার রিফ্রেশ মারলে তাহলে হচ্ছে এই যে পারচেজ দিস অর্ডার লেখাটা চলে আসে, এবং এটা ফ্রি, এটা হচ্ছে কিনতে হবে না। এই যে ভিউ অর্ডারে গেলে পরে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এই যে প্রাইস $0। ঠিক আছে, কই এই যে ওই যে বললাম দু একবার রিফ্রেশ মারেন বা হচ্ছে ই করেন, ব্যাকে গিয়ে আবার হচ্ছে আসেন। ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এটা, ফাট্টু টিউটোরিয়ালস। ফাট্টু, এটা একটা নাম। হ্যাঁ হইতে পারে, ওর পছন্দ হয়েছে, ও তো নামই তো আছে। আরো মনে হয় হচ্ছে আপনার ওই যে সাউথ ইন্ডিয়ান, ওর অ্যাকসেন্ট তো কথা বলার এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই যে তামিল তামিল। হ্যাঁ, ওকে। আমারও প্রথমবার টাকা চাইছে, আমি ওটা পাই স্যার নাই হয় খুঁজে। না, স্ক্রিন শেয়ার করেন তো দেখি। শেয়ার করতেছি। এই যে স্যার, স্যার হয়েছে স্ক্রিন শেয়ার। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই স্যার ব্যাকে যান তো। ব্যাক দিছি, এখন এইরকম দেখায়। আচ্ছা, লগ ইন করেন নাই তো আপনি? হ্যাঁ, লগ ইন করেন নাই তো? লগইন এ স্যার প্রবলেম হইতাছে স্যার, এই যে না ইয়া দিছি না, বারবার দিলে স্যার এই যে এখানে আসে কি লেগে বুঝলাম না এটা। এটা তো আপনার ওই যে সুপার হাইপের পাসওয়ার্ড চাচ্ছে, এটা আপনার জিমেইলের পাসওয়ার্ড না, এটা ফরগট পাসওয়ার্ড দেন, অথবা আপনি যে লগ ইন করছেন কিনা এখানে সাইন আপ করতে হবে এখানে আগে। কেন স্যার? হ্যাঁ, আগে সাইন আপ করতে হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আগে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে হচ্ছে ওই যে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এখন যদি পাসওয়ার্ড না আসে, ফরগট ইউর পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে ওই জিমেইলে আপনার কোড যাবে, যে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন একটা। লগ ইন করে তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তাহলে ওটা আসবে। ফ্রি লগ ইন না করলে হচ্ছে এটা আসবে না। ঠিক আছে, এটা আপনি তাহলে করে নিন পরে। জি স্যার। ওকে, এবার আসেন আমার স্ক্রিনে। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং 3D ফাইল ফরম্যাটস। আমরা থিওরিটিক্যাল ক্লাস করব, প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে আজকে যাব না আমরা, কারণ ঈদের আগে আমি বলেছিলাম যে লাস্ট ক্লাসে গুলোতে হচ্ছে কমপ্লেক্সিটি আমি না ঢুকাই। হ্যাঁ, ঈদের পরে আমরা আবার জিওমেট্রি নোটটা দেখব। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য 3D ফাইল ফরম্যাটস, এটা কিভাবে কিভাবে আমাদের হেল্প করবে আজকের ক্লাসটা আসেন দেখি। অনেক সময় আপনার হচ্ছে ক্লায়েন্ট বিভিন্ন হচ্ছে ডেলিভারি যখন দিতে যাবেন, তখন ক্লায়েন্টকে কোন ফাইল ডেলিভারি দিবেন, কি ফরম্যাট দিবেন, এটা বোঝা জরুরি। হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে আমাকে 3D মডেল দিতে হবে, এখন 3D মডেল দেওয়ার ভিতরে আবার কিছু কিছু বিষয় আছে, সব 3D মডেল ফরম্যাট আবার আবার সব কাজ করতে পারে না। তো কোনটা কোনটার জন্য বেস্ট, কোন ইসের জন্য, কোন কাজের জন্য কোন ফরম্যাটটা বেস্ট, সেটা হচ্ছে আজকে আমরা একটা আইডিয়া নিব। তো চলেন নেক্সট ইসে যাই, স্লাইডে। তো হোয়াট ইজ আ 3D ফাইল ফরম্যাট? সবার প্রথমে, a 3D file format is a standardized way to store 3D model data. হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ডাইজড ওয়ে যেটার মাধ্যমে আপনি একটা 3D মডেলের ডাটাটাকে সেভ করে রাখতে পারবেন। এখন এটা হচ্ছে আপনার ওই যে আমরা অলরেডি কিছু কিছু ফরম্যাট নিয়ে কাজ করেছি, যেমন এফবিএক্স, তারপর হচ্ছে ওবিজে, এই ধরনের আমরা ডাটাগুলো কিন্তু অলরেডি এক্সপোর্ট ইম্পোর্ট করেছি। তারপরে যখন আমরা ইসে ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করি, সেখানেও কিন্তু এফবিএক্স ওবিজে এই ডাটাগুলো আমরা হচ্ছে পাই, ডাউনলোড করলে জিনিসগুলো হচ্ছে আমাদের সামনে আসে। তো এটা হচ্ছে বিভিন্ন ফরম্যাট বিভিন্ন ধরনের ডাটা স্টোর করতে সক্ষম। যেমন এখানে দেখেন, ইনক্লুডস জিওমেট্রি, টেক্সচার্স, ম্যাটেরিয়ালস, অ্যানিমেশনস এন্ড মোর। তো আপনার 3D ফাইল ফরম্যাট এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনার সকল ফাইল, যে হচ্ছে ডাটাগুলো 3D মডেলের ডাটাটা, সেটা হচ্ছে আপনার এক জায়গায় গুচ্ছ করে রাখা হবে, এবং এটার ভিতরে জিওমেট্রি থাকবে, টেক্সচার থাকতে পারে, ম্যাটেরিয়াল থাকতে পারে, অ্যানিমেশন এবং আরো অনেক কিছু থাকতে পারে। এইটা হচ্ছে একটা 3D ফাইল ফরম্যাট। তো আপনি এখন হচ্ছে কিছু 3D ফাইল ফরম্যাটের সাথে পরিচিত হন। যেমন সবার প্রথমে ওবিজে। ওবিজে বা ওয়েব ফ্রন্টও বলা হয় এটাকে। এটা আমরা ব্লেন্ডারে যখন কিছু ইম্পোর্ট বা এক্সপোর্ট করি, তখন ওইখানে ওয়েব ফ্রন্ট নামে বেশি পরিচিত এটা। ব্লেন্ডারে ওখানে ওয়েব ফ্রন্ট হিসেবেই লেখা আসে। সাইডে আপনার হচ্ছে ব্র্যাকেটে ডট ওবিজে ফরম্যাট লেখা থাকে। তো ওবিজে ফরম্যাটটা কি করে, এটা হচ্ছে ইউনিভার্সাল
অ্যান্ড ওয়াইডলি সাপোর্টেড। এটা অনেকটাই সাপোর্টের একটা ফরম্যাট। এটা হচ্ছে মোটামুটি খুবই ইজি টু হচ্ছে আপনার অ্যাক্সেস। এটা যে কোনো 3D সফটওয়্যারে খুব ইজিলি ওয়েব ফ্রন্ট ফাইলটাকে আর কি নেয়। খুবই হচ্ছে মানে সর্বজন গৃহীত একটা হচ্ছে ফাইল ফরম্যাট। তো অবশ্যই এটাকে আপনারা চুজ করতে পারেন। ধরেন আপনার ক্লায়েন্ট বলছে যে আমার একটা 3D মডেল নিতে হবে, সেই 3D মডেলটা হচ্ছে আপনি উনি যদি হচ্ছে স্পেসিফিক ভাবে না বলেন, তো সেক্ষেত্রে আপনি এফবিএক্স বা ওবিজে দুইটার যে কোনো একটা ফরম্যাট দিতে পারেন। এফবিএক্স আমরা একটু পরে দেখবো, আর ওবিজের ভিতরে কি কি থাকে আসেন সেটা একটু দেখি এখন। ইউনিভার্সাল অ্যান্ড ওয়াইডলি সাপোর্টেড, স্টোরস জিওমেট্রি, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইউভি ম্যাপস। এইটার ভিতরে আপনার কি কি থাকবে? জিওমেট্রি থাকবে। জিওমেট্রি মানে হচ্ছে আপনার মডেলের আউটার শেপটা বা এটার টপোলজিটা, ঠিক আছে, এটা কিন্তু ও স্টোর করে রাখবে। দ্যাট মিনস আপনি মডেল এক্সপোর্ট করলে এটা অন্যান্য পিসিতে ওপেন করলে ওই সেম সাইজের মডেল এটাতে আসবে। এবং এটার ভিতরে ম্যাটেরিয়ালস গুলো স্টোর থাকে। দ্যাট মিনস একটা মডেলে যদি আপনার 4টা 5টা ম্যাটেরিয়াল থাকে, সেই ম্যাটেরিয়াল গুলোকে আলাদা করতে সক্ষম। ওর এই ক্ষমতাটা আছে যে ও একটা মডেলের ভিতরে মাল্টিপল ম্যাটেরিয়ালের ডাটাগুলো স্টোর করে রাখতে পারে। এন্ড দেন ফাইনালি ইউভি ম্যাপস, এটা ইউভি ম্যাপও রাখতে সক্ষম। দ্যাট মিনস আপনি একটা মডেল ধরেন ইউভি করে এক্সপোর্ট করছেন, ওইটা অন্য একটা পিসিতে ওপেন করছেন, ওইখানে ইউভি সহই এটা আসবে। তো এটা হচ্ছে আমাদের ইউভি ম্যাপে স্টোর করে। দেন কমনলি ইউজড ইন 3D মডেলিং এন্ড রেন্ডারিং সফটওয়্যার। এটা হচ্ছে স্যার সবথেকে ইউভি ম্যাপ মানে কি? ইউভি কাট এটা বুঝাইছে? হ্যাঁ, ইউভি ম্যাপ মানে হচ্ছে ইউভির যে ডাটাটা, ইউভি ম্যাপের যে হচ্ছে ওই যে যে ডাটা গুলো হচ্ছে স্টোর হয়, ওইটা হচ্ছে এই ওবিজের ভিতরে থাকবে, এটা বলছেন। ইউভি ঠিক ম্যাপ আছে। মানে হচ্ছে ওইটা যে আপনাদের কাটাকাটি করে যেটা তৈরি করছি না, একটা শেপ, এটা হচ্ছে ইউভি ম্যাপ। আমাদের আমরা ম্যাপ তৈরি করছি। তো এটার ডাটাটা ওবিজের ভিতর থাকে, এটা বুঝ। তারপরে কমনলি ইউজড ইন 3D মডেলিং এন্ড রেন্ডারিং সফটওয়্যার। এটা মেইনলি হচ্ছে রেন্ডারিং এর জন্য, যেমন হচ্ছে অ্যানিমেশন, তারপরে ধরেন হচ্ছে আপনার প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, এগুলোর জন্য হচ্ছে কমনলি ইউজ হয়। নর্মালি আপনি ধরেন সাবস্টেন্স পেইন্টারে বা হচ্ছে ইসেনেরে এই যে ওবিজে বা এফবিএক্স এই দুটো ফরম্যাটে আমরা বেশি ইউজ করি। তো এই হচ্ছে আমাদের কমনলি ইউজড একটা ই। তারপরে এফবিএক্স। এফবিএক্স ফরম্যাটটা কি? ডেভেলপড বাই অটোডেস্ক, ওয়াইডলি ইউজড ইন অ্যানিমেশন এন্ড গেম ডেভেলপমেন্ট। এফবিএক্স ফরম্যাটটা হচ্ছে আমাদের অটোডেস্ক দ্বারা হচ্ছে এটা ডেভেলপ হয়েছে। অটোডেস্ক যে কোম্পানিটা, সেই অটোডেস্ক দ্বারা করছে ওরা। এটা হচ্ছে ওয়াইডলি অ্যানিমেশন গেম ডেভেলপমেন্ট জন্য বেশি পরিচিত আর কি। গেম ডেভেলপমেন্ট সফটওয়্যার যেমন আনরিয়েল ইঞ্জিন, তারপর হচ্ছে আপনার ইউনিটি, এই ধরনের সফটওয়্যারের জন্য অটোডেস্কটা সব থেকে বেশি ভালো। আই মিন এফবিএক্সটা। যদি আপনার হচ্ছে এফবিএক্স থাকে, এফবিএক্স এর ভিতরে কি কি হচ্ছে ইনফরমেশন থাকে আসেন দেখি। এটার ভিতরে হচ্ছে আপনার সাপোর্ট মেশেস বা জিওমেট্রি, এটার ভিতরে জিওমেট্রি ডাটা থাকবে, ম্যাটেরিয়ালের ডাটা থাকবে, অ্যানিমেশনের ডাটাটাও থাকে। ধরেন আপনি একটা মডেল অ্যানিমেশন করছেন, ওটাকে ঘুরে ফিরে রোটেট করে স্কেল করে আপনি যা খুশি তাই এরকম অ্যানিমেশন তৈরি করছেন ওইখানে। তো ওই মডেলটা যদি আপনি পরবর্তীতে অন্য সফটওয়্যারে অন্য পিসিতে ওপেন করেন, যেহেতু এটার ভিতরে অ্যানিমেশনের ডাটা স্টোর থাকে, সো আপনি অন্য সফটওয়্যারে ওপেন করলেও দেখবেন যে ওইটা অ্যানিমেশন ওইখানেও হচ্ছে। তো এফবিএক্স এমন একটা ফরম্যাট যেখানে অ্যানিমেশনের ডাটাগুলো স্টোর থাকে খুব ভালো করে। তো এই জন্য আমাদের অ্যানিমেশন প্লাস হচ্ছে গেম ডেভেলপমেন্ট যে ইন্ডাস্ট্রিতে আছে, ওইখানে হচ্ছে এফবিএক্স টা বেশি ইউজ হয়। তো যদি ধরেন আপনার কোনো প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন করা লাগছে, দেন প্রোডাক্ট ভিজুয়ালাইজেশনের এই অ্যানিমেশনটা আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আমি একটু নিজে থেকে আর কি অ্যানিমেশনটা করতে পারবো না আমি, তুমি হচ্ছে আমাকে ফাইলটা দিয়ে দাও অ্যানিমেশন করে, আমি পরে হচ্ছে রেন্ডার করে নিবো আমার মতো করে লাইটিং টাইটিং করে। তো তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওনাকে এফবিএক্স ফরম্যাট দিতে পারেন অ্যানিমেশন করে। তাহলে কি হবে? অ্যানিমেশন সহ এটা চলে যাবে। পরে আপনার ক্লায়েন্ট এটা হচ্ছে ধরেন একটু কালার টালার চেঞ্জ করলো, লাইটিং চেঞ্জ করলো, যদি ওনার আইডিয়া থাকে। তো তো আমরা অ্যানিমেশনের ডাটা স্টোর করানোর জন্য অ্যানিমেশন এফবিএক্স টা ইউজ করব। বুঝতে পেরেছি সবাই? জি। তারপরে ক্যামেরাস, এটার ভিতরে ক্যামেরার ডাটাও থাকে। মানে আপনার সিনের ভিতরে যদি কোনো ক্যামেরা আপনি ইনপুট করেন, ওই ক্যামেরার ডাটাটাও এটার ভিতরে রাখা যাবে। আপনি ক্যামেরা সহই এক্সপোর্ট দিতে পারবেন। যদি আপনি হচ্ছে ধরেন এফবিএক্স এ এক্সপোর্ট দেন কোনো একটা মডেল এবং ওইখানে আপনার ক্যামেরাটাও সিলেক্টেড ছিল, তাহলে যদি হচ্ছে ওইটা আপনি সিলেক্টেড করে এক্সপোর্ট দেন, সেক্ষেত্রে আপনার ওই যে অন্যান্য সফটওয়্যার ওপেন করার সময় ওইখানে বলবো যে ইম্পোর্ট ক্যামেরাস অপশন আসবে, আপনি ইম্পোর্ট ক্যামেরা করবেন কিনা। তখন এই ক্যামেরা সহ আপনার চলে আসবে এবং লাইটও চলে আসে। আপনি যদি লাইট সহ হচ্ছে করেন, তাহলে এফবিএক্স এর লাইটও আসবে, অ্যানিমেশনও আসবে, ক্যামেরাও আসবে, প্লাস ম্যাটেরিয়াল সবকিছু। মানে এটা ওবিজের মতোই, কিন্তু ওবিজের থেকে এক ধাপ এগিয়ে। এটার ভিতরে বেশি ডাটা স্টোর করার সক্ষমতা আছে, ঠিক আছে? এবং এটা তুলনামূলকভাবে আপনার ওবিজের থেকে লাইট ওয়েট। বেশি ডাটা স্টোর করে তো কি হয়েছে, ও কিন্তু বেশি মানে জায়গা খায় না। ওবিজেতে বেশি জায়গা খায়। ওবিজেতে জিওমেট্রিতে ফোকাস করে বেশি, দ্যাটস ওয়াই এখানে অনেক ফাইল সাইজ বড় হয়। ধরেন একটা এভারেজ ফাইল যদি ওবিজেতে 10 MB হয়, তাহলে এফবিএক্স এ সেটা হচ্ছে 2-3 MB হতে পারে।
এরকম ডিফারেন্সটা কাইন্ড অফ ডিপেন্ড করে আপনার মডেলের উপরে। সো এটা কিসের সাথে কম্পিটেবল? এটা আনরিয়াল ইঞ্জিনের জন্য ইউনিটি ইঞ্জিন প্লাস হচ্ছে মায়া, ব্লেন্ডার, হ্যাঁ আপনার 3ds ম্যাক্স, সিনেমা 4D ইটিসি সব ইসের জন্য আপনার হচ্ছে এটা প্রযোজ্য এফবিএক্স ফরম্যাটটা। তো বুঝতে পারছি সবাই এফবিএক্স ফরম্যাটে কি কি ডাটা থাকে। আচ্ছা স্যার, অটোডেস্ক বা অটোক্যাডে যে 2D 3D মডেল এগুলো কি খুলবে এখানে? অটোডেস্কের যে হচ্ছে ক্যাড মডেল সেটা মানে অটোক্যাডের। জি, হ্যাঁ হ্যাঁ, ক্যাট। আচ্ছা না, ক্যাট মডেল খুলবে কিন্তু হচ্ছে আপনার ওটা ওপেন করার মতো হচ্ছে ওই ফরম্যাটে এক্সপোর্ট করে নিয়ে আসতে হবে। ওইখানে যে মডেলটা হয় ওটা কোনো টপোলজি নাই। জি জি, ওটা তো হ্যাঁ ইয়া হয়, ডিএনজি আর ডিডব্লিউ যেরকম। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে টপোলজি বিহীন একটা মডেল, ওইটা হচ্ছে ক্যাড মডেল। তো ওইটাতে ওইটা আমাদের কনভার্ট করতে হয় এফবিএক্স এ বা ওবিজে তে, তারপরে আপনি ব্লেন্ডারে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, কনভার্ট করতে হবে এখান থেকে। ওকে, তারপরে এসটিএল ফরম্যাট। এসটিএল ফরম্যাটটা কি? এটা হচ্ছে 3D প্রিন্টিং এর জন্য সব থেকে বেশি ইউজ হয়। তো যখনই আপনার কোনো অবজেক্ট ধরেন আপনি 3D প্রিন্ট করবেন, এবং সেটা যে কোনো কিছু হতে পারে, অ্যাকশন ফিগার বা হচ্ছে আপনার ওয়েপন্স বা টয়েস বা এই কাইন্ড অফ গ্যাজেট, রোবোটিক্স এর ক্ষেত্রেও এসটিএল ফরম্যাটটা বেশি ইউজ হয়। বিকজ অনেকে হচ্ছে রোবোটিক্স এর পার্ট তৈরি করে 3D প্রিন্ট করে। তো ওই 3D প্রিন্টিং যদি আপনি ধরেন কম্পিউটারে মডেল করছেন 3D তে ব্লেন্ডারে, পরে এটাকে যদি হচ্ছে আপনার প্রিন্ট করাইতে হয়, দেন এটাকে আপনাকে এসটিএল ফরম্যাটে এক্সপোর্ট করতে হবে। দেন আপনি ওটাকে 3D প্রিন্টিং যে ওয়েবসাইট ই আছে, সফটওয়্যার গুলো আছে, সেখানে ইম্পোর্ট করে ওইখানে আপনি এটাকে প্রিন্ট দিবেন। তো এসটিএলটা মেইনলি হচ্ছে 3D প্রিন্টিং এর জন্যই হচ্ছে তৈরি, এবং এটা হচ্ছে অনলি কন্টেন্ট জিওমেট্রি। এটার ভিতরে কোনো ম্যাটেরিয়াল, টেক্সচার, ডাটা কিছু থাকবে না। এটা শুধু জিওমেট্রি থাকবে বা হচ্ছে মেশটা থাকবে, যে উপরের ডাটাটা কি রকম সেটা। এবং এটা এক্সট্রিমলি হাই পলি হইতে পারে, বিকজ যত বেশি হাই পলি তত বেশি ডিটেলস আপনারা নিতে পারবে বা প্রজেক্ট করতে পারবে 3D প্রিন্টিং এ। সিম্পল এন্ড লাইট ওয়েট। এটা হচ্ছে সিম্পল এবং লাইট ওয়েট, এটা একদমই হেভি না, কারণ এখানে শুধু আসি জিওমেট্রি, আর কিছুই নাই। এটা ম্যাটেরিয়ালও বসবে না, এটা টেক্সচারও বসবে না, কিচ্ছু না, শুধু জিওমেট্রি থাকে। তো কয়েক কেবি থাকে এটার সাইজ, হ্যাঁ কয়েকশো কেবি। ধরেন এখানে যেটা ইসের মডেল দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ফ্লাওয়ার ভাসের মডেল, এটার সাইজ মোস্ট প্রবাবলি আপনার হচ্ছে ধরেন 500-600 কেবি হবে। হ্যাঁ খুবই লাইট ওয়েট। এইরকম থাকে, ডিপেন্ড করে হচ্ছে আপনার জিওমেট্রির লেভেলের উপরেও, যত বেশি হাই পলি হবে তত বেশি আর কি আপনার সাইজ। তো 3D প্রিন্টিং যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার একটা 3D প্রিন্টিং করতে হবে মডেল, তাহলে হচ্ছে কোন ফরম্যাট দিবেন তাকে? চলো দিবেন না, কিছু কিছু দিবেন না নাকি? স্যার এসটিএল। এসটিএল, ও আচ্ছা। সবাই চুপ হয়ে গেলেন, কি অবস্থা? ঈদের ঈদের আমেজ কি এরকম এখনই পাইয়া পড়ছে আপনাদের? না না, চুপ হয়ে যায়নি স্যার। ওই যে আপনার কথা শুনতেছি আর ওই যে ওটা ডাউনলোড করতেছি, হচ্ছে না ওটা। আচ্ছা ওইটা আপনি একটু উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে নেট কানেকশন অফ করে ট্রাই করে দেখেন তো। ডাউনলোড না স্যার, ওই যে ডাউনলোড করতেই পারতেছি না। এটা তো পরে হলো ইটা মানে ওই যে অ্যাকাউন্ট ডলার খুলছেন? অ্যাকাউন্ট খুলছি, হ্যাঁ। তো দেখি আমি ট্রাই করবো না, ট্রাই করে যদি প্রবলেম ফেস করি তাহলে জানাবো না বিষয়টা। আমিও প্রথমে হচ্ছে ট্রাই করছি অনেকবার, কিন্তু আমারও হয় নাই। পরে হচ্ছে আমি ব্যাকে গেছি, আবার রিফ্রেশ দিছি, ওই লিংক থেকে ঢুকলে তারপরে দেখলাম যে না, এটা ফ্রি দেখা যায় এখন। ওই স্যার ফ্রি দেখায় না তো। তাহলে আমি কিভাবে স্যার কিনবো বলেন, আমার তো স্যার হচ্ছে আমরা চলে তো আসছে। স্যার আমরা তো ডাউনলোড দিছি, ওগুলো ফাটাইলে তাহলে করতে পারবো না আর জানা নাকি? হ্যাঁ পারবেন, ওটা হচ্ছে জিপ করে একজনে হচ্ছে ইসে পাঠাইতে জি, পারেন। জিপ করে ফাটালে ইমেলে, তাহলে মনে হয় পারা যাবে না। হ্যাঁ ডাউনলোড করে এটাই করতে পারেন। তবে ওই টিউটোরিয়ালে যা কিছু আছে ওই সব ফাইলগুলো হচ্ছে যদি থাকে প্রপারলি জায়গায় হচ্ছে আপনারা রাইখে দিন। হ্যাঁ ডকুমেন্টসে বা একটা ভালো জায়গাতে সেভ করে রেখে দিন জিনিসটা, স্টেপ বাই স্টেপ হচ্ছে মেনটেন করবেন, অটোমেটিক চলে আসবে। তাহলে নিজাম সাহেব আপনি এটা ড্রাইভ লিংক ই করে তো ফাইলটা হচ্ছে জি জি। শেয়ার করে দিন তাহলে। আমি তো দিব, কিন্তু আমি নিজে তো অ্যাক্টিভ করতে পারি না। আচ্ছা। আচ্ছা আপনি দেন আগে, তারপরে যদি বাকি অন্য কেউ করতে পারে তাহলে তো ভালোই। করছে মনে হয় লিখা অনেকেই, দেখলাম তো হচ্ছে হইছে মনে হয় কারো কারো জন্য। একজন এখানে, একজন কি ভাইয়ের নাম আসা যায়, এক ভাই করছে দেখলাম, ভালোই ওনার মনে হয় আগে থেকে করা ছিল। ভালো কাজ পারেন, কি একটা। আচ্ছা যাই হোক, আমার আসেন আবার ক্লাসে যাই, পরে দেখতেছি বিষয়টা। একবার নিজাম গেছে। সাহেব আপনি ওটা ড্রাইভ লিংক দিয়ে তারপর হচ্ছে ই করে জি দিয়ে জি দিন। জি, ঠিক ঠিক আছে। আছে।
ওকে, তারপরে হচ্ছে জিএলটিএফ ফরম্যাট বা জিএলবি ফরম্যাট। এটা হচ্ছে আপনার কিসের জন্য? ওয়েবসাইটের জন্য বেসিক্যালি। অপটিমাইজড ফর ওয়েব বেসড অ্যাপ্লিকেশনস অ্যান্ড রিয়েল টাইম রেন্ডারিং। ডাউনলোড করা লাগবে না ওইটা এখন, বায়োমি রিডারটা এখন রাখেন, ক্লাসের দিকে ফোকাস করেন, ওটা পরে ট্রাই করেন। অপটিমাইজড ফর ওয়েব বেসড অ্যাপ্লিকেশনস এন্ড রিয়েল টাইম রেন্ডারিং, এটা কি জন্য আসে? এটা আপনার ওয়েবসাইটের জন্য মেইনলি তৈরি। ধরেন আপনার ওয়েবসাইটে গেলে কোনো প্রোডাক্টের যখন হচ্ছে কোনো প্রিভিউ আপনারা রিয়েল টাইমে ঘুরে ফিরে দেখতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি একটু আসি এখানে জিএসএম এরিনাতে, জিএসএম এরিনাতে গেলে এখানে আপনার এই যে বিভিন্ন মোবাইলের হচ্ছে আপনারা দেখতে পাবেন। ফর এক্সাম্পল এটাই নিলাম, মডেল আর কি। হ্যাঁ 3D মডেল আছে, এটার 3D মডেল আপনি হচ্ছে ঘুরে ফিরে দেখতে পারবেন। এই এই ফিচারটা হচ্ছে আছে এখানে। তো এটা লেফট রাইট টপ বটম এরকম। হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিকেশন অপশনস সব মডেলে মেবি নাই, আইফোনে মেবি আছে, দেখি তো। 3D অপশনটা এনেবল করা আর কি কিছু কিছু ফোনের জন্য। এই যে এটা পিকচার্সে গেলে দেখেন আপনার ঘুরে ফিরে দেখা যায় না এই যে বিষয়টা। জি জি, এটাকে তাহলে এটা বলে জিএফ। হ্যাঁ এটা হচ্ছে জিএলটিএফ ফরম্যাট আকারে হচ্ছে জিএফ এটাকে এক্সপোর্ট করা হয়েছে টেক্সচারিং সফটওয়্যার থেকে। টেক্সচার করে ওইখান থেকে ডিরেক্ট এটাকে জিএলবি ফরম্যাটে এক্সপোর্ট করা হয়েছে। তো যে ঘুরে ফিরে দেখা যাচ্ছে কোথায় কোন শেপ আছে, হ্যাঁ ইচ এন্ড এভরিথিং আপনি কাছাকাছি গেলে টেক্সচার টেক্সচার সব দেখতে পারতেছেন। এই যে আহ, এই জিনিসটাই আমাদের হচ্ছে ওই যে ইসের মাধ্যমে করা যায়, জিএলটিএফ ফরম্যাটের মাধ্যমে। জিএলটি ফর্ম। এই যে। এটা একটা টপোলজি তাই না? কেউ না কেউ বানাইছে এটা। হ্যাঁ এটা তো কেউ না কেউ বানাইছে অবশ্যই টপোলজি। এটার দেখা যাবে না মনে হয়, এইখানে তো টপোলজি দিয়ে কাজ নেই, কারণ যারা কাস্টমার তারা তো হচ্ছে টপোলজি বুঝবে না এইখানে তাহলে জাস্ট। ব্লেন্ডার দিয়ে বানানো যাবে এটা এরকম? হ্যাঁ অবশ্যই, এটা তো ব্লেন্ডার দিয়ে বা ইসে দিয়ে বানাইছে মোস্ট প্রবাবলি। আচ্ছা স্যার, আপনি যে এতগুলো ফাইলে ফরম্যাট বলতেছেন, তো আমরা কি হ্যাঁ মানে এন্ড অফ দ্য টাইম ফাইনালি যখন সেভ করব, আমরা কি যখন যে রিকোয়ারমেন্ট এই হিসেবে কি ফাইলগুলো সেভ করা যাবে ব্লেন্ডারে, এরকম নাকি? না, আপনার ক্লায়েন্ট যে ফরম্যাট চাইবে আপনাকে ওইটা দিতে হবে। বুঝছি তো, যে চাইলে তো আমরা এগুলো সেভ কি ব্লেন্ডারে এই কাজগুলো করব নাকি? ব্লেন্ডারে সেভ করা যায়, ব্লেন্ডারে এই ধরনের এক্সপোর্টের অপশন আছে। যাচ্ছি একটু পরে ব্লেন্ডারে, তারপর দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার রিয়েল টাইম ওই যে রেন্ডারিং এর জন্য বেশি পপুলার। এটা ওয়েবসাইটে দিলে এটার সাইজও খুবই সামান্য আসবে। জিএলটিএফ যে ফরম্যাটটা আছে এটার সাইজ মোটামুটি 1-2 MB হইতে পারে ধরেন ছোটখাটো ফাইলের জন্য। জিএলবি ফরম্যাটের সাইজ খুবই নগণ্য থাকে, ধরেন হচ্ছে 3-4 KB। তো এই মডেলটাকে কম্প্রেস করে 3-4 KB তে কনভার্ট করে ফেলা হয়, অ্যান্ড ওইটা ওয়েবসাইটের জন্য তখন আর কি খুব লাইট ওয়েট হয়েছে। কারণ যদি বেশি বড় এমবি হয়, একটা পেজে হচ্ছে যদি নর্মালি আপনার 3-4 MB বা 10 MBর একটা 3D মডেল থাকে, এটা লোড হইতে অনেক টাইম নিবে। তো দিস ইজ বাই ওরা হচ্ছে একদম লাইট ওয়েটে এটাকে হচ্ছে কম্প্রেস করে ফেলে। এটার ভিতরে কি কি থাকে? জিওমেট্রি থাকে, ম্যাটেরিয়ালস থাকে, অ্যানিমেশনস থাকে অ্যান্ড মোর। এটার ভিতরে টেক্সচারও থাকে। ঠিক আছে, টেক্সচার মানে এটার উপর ধরেন আপনি লেভেল টেবিল বসাইছেন, ইচ এন্ড এভরিথিং আপনার পুরো একদম। এই যে 3D মডেলটা এখানে আছে আপনারা দেখতেছেন আইফোনের, এটার ভিতরে কিন্তু এই যে আইফোনের যে টেক্সচার, লোগো থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সব চলে আসছে। হ্যাঁ এই যে আপনার উপরে যে ডিসপ্লের উপর যে ওয়ালপেপার সব। তো জিএলবি ফরম্যাটটা এরকমই, এটার উপরে হচ্ছে সব স্টোর করা যায়, কিন্তু খুবই লাইট ওয়েট, এটা ওয়েবসাইটের জন্য। জিএলবি যে বাইনারি ভার্সন অফ দ্য জিএলটিএফ রিডিউসিং ফাইল সাইজ, মানে জিএলবিটা হচ্ছে আপনার জিএলটিএফ এর থেকে ছোট। জিএলটিএফ যেটা আসবে ওইটার থেকে জিএলবি ফরম্যাটের সাইজ আর কি ছোট থাকবে এইটা। তারপরে ডট ব্লেন্ড ফরম্যাট, এটা হচ্ছে ব্লেন্ডারের হচ্ছে অরিজিনাল ফরম্যাট। আপনি যদি ব্লেন্ডার থেকে ধরেন আপনার ক্লায়েন্ট বলছে যে আমাকে সোর্স ফাইলটা দিতে হবে তোমাকে, হ্যাঁ যে কাজটা সবই ঠিক আছে বাট আমি সোর্স ফাইলও হচ্ছে একসাথে নিব। তো সোর্স ফাইলের বিষয়টা হচ্ছে কি, এটা নিলে আপনার ক্লায়েন্ট হচ্ছে টুইকিং করতে পারবে আপনার ব্লেন্ডার ফাইলটা নিয়ে। তো উনি এটার ভিতরে হচ্ছে গিয়ে ধরেন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করবে, যেহেতু যদি হচ্ছে ব্লেন্ডার পারে উনি, তো
না পারলে অন্য কথা, তাহলে ব্লেন্ডার ফাইল দেওয়া লাগবে না। তো এই ব্লেন্ডার ফাইলটা তখন হচ্ছে আপনাকে প্রোভাইড করতে হতে পারে। তখন আপনি এটার ভিতরে কি কি থাকে, সিনের ডাটা থাকবে সবকিছু, যেটা আপনারা অলরেডি জানেন। ব্লেন্ডারের ফাইলটা আপনাদের পিসিতে অলরেডি আছে ইনস্টল করা। তো ওই ফাইলগুলো যেভাবে ওপেন করেন নর্মালি, এটা আপনার অন্যান্য পিসিতে ওইভাবেই ওপেন হবে। তো এটা ইনক্লুডিং অবজেক্ট, শেডার, অ্যানিমেশন অ্যান্ড ফিজিক্স। ইভেন আপনার হচ্ছে ধরুন ফিজিক্স সিমুলেশন করছেন, সেটাও আপনার স্টোর থাকে এটার ভিতরে। তো এটা একটা সফটওয়্যার ফাইল, এটার ভিতরে সবই থাকবে, যেটা যেটা আপনি করবেন সব। আইডিয়াল ফর ব্লেন্ডার ইউজার্স বাট রিকোয়ার্স কনভারসেশন ফর আদার সফটওয়্যার। এটা হচ্ছে আপনার হচ্ছে অন্যান্য সফটওয়্যারের জন্য কিন্তু কাজ করবে না। যেমন আপনি ব্লেন্ডার ফাইল যদি হচ্ছে মায়াতে নিতে চান, তো এটা পসিবল না। এটা কখনোই পসিবল না, বিকজ ব্লেন্ডার একটা অ্যালগোরিদমে চলে, মায়া অন্য অ্যালগোরিদমে চলে। তো ব্লেন্ড ফাইল অবভিয়াসলি মায়া ফাইলের ভিতরে হবে না, ওপেন হবে না। তো এই জন্য ব্লেন্ডার ফাইলে হচ্ছে দিতে হবে যদি হচ্ছে ব্লেন্ডারের ইউজার হয় আপনার ক্লায়েন্ট। তারপরে এলএমবিক ফরম্যাট। এলএমবিকটা কি? এটা হচ্ছে ডট এভিসি থাকবে পিছনে, আপনার ফরম্যাটের হচ্ছে নামটা ডট এভিসি। ডিজাইনড ফর হাই পারফরমেন্স অ্যানিমেশন এন্ড সিমুলেশন ডাটা। এটা বেসিক্যালি হচ্ছে কাপড় চোপড়ের সিমুলেশনের জন্য বেশি ইউজ করা হয়ে থাকে। যেমন আপনার কোনো একটা ক্যারেক্টার জামা কাপড় পরে হাঁটতেছে, তো ওর গায়ে যে হচ্ছে জামা কাপড়টা সিমুলেট হচ্ছে, বডির সাথে ধরেন হচ্ছে বাড়ি খাচ্ছে, বা হচ্ছে বাতাসে ধরেন উড়তেছে, বা একটা ফোল্ড ওইখানে জেনারেট হচ্ছে। তো এই যে ফিজিক্স সিমুলেশন গুলো, তারপরে ক্যারেক্টার অ্যানিমেশন গুলো, এই সমস্ত গুলো একটা বেকড ডাটা হিসেবে স্টোর হয়। ঠিক আছে? এটা একটা বেকিং ডাটা হিসেবে স্টোর হয়। এটা আর কি, বেকড মানে হচ্ছে কি, এটা পুরো একদম একদম সেভ হয়ে চলে আসে, মানে রান্না হয়ে চলে আসে। এটা আর কি চেঞ্জ করা যাবে না। বেকড এমন একটা বিষয়, বেকটাকে আনবেক করার সিস্টেম নাই। এটা আপনার হচ্ছে পার্মানেন্ট একটা কি সলিউশন। তো আপনি এলএমবি কখন ইউজ করবেন? যখন ধরেন আপনার কোনো ক্লথ সিমুলেশন থাকবে, অ্যানিমেশনের ডাটা থাকবে, যে অ্যানিমেশনটা আপনার কোনো মানে চেঞ্জেবল না, সেটা আপনার চেঞ্জ করা লাগবে না, সেই ধরনের অ্যানিমেশন ডাটা আপনারা এভাবে এবিসি ফরম্যাটে বা এলএমবি ফরম্যাটে ইউজ করতে পারেন। ইউজড ইন ভিএফএক্স এন্ড ফিল্ম প্রোডাকশন। ফিল্ম প্রোডাকশন এবং ভিএফএক্স এ খুব ইউজ হয় এটা। কেন? ওই যে আপনার কাপড় চোপড়ের যে সিমুলেশন, এই সিমুলেশন গুলো আপনার হচ্ছে এলএমবি কে বেশি ইউজ হয়। এলএমবি কে করে আনলে জিনিসটা হচ্ছে লাইট থাকে। দেন স্টোরস বেকড অ্যানিমেশন এন্ড জিওমেট্রি ক্যাশেস। এটার অ্যানিমেশন হচ্ছে বেক হিসেবে থাকে, এন্ড জিওমেট্রি ক্যাশ গুলো হচ্ছে এখানে স্টোর থাকে। এই হচ্ছে বিষয়। তো এলএমবিক বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? হ্যালো। জি স্যার। আচ্ছা, তারপর আসেন ইউএসডি ফরম্যাট। ইউএসডি ফরম্যাটটা কি? এটা হচ্ছে আপনার তৈরি করছিল পিক্সার মনে হয়। হ্যাঁ, পিক্সার তৈরি করছিল। পিক্সার হচ্ছে ওরা করছে কি, যে এমন একটা ফরম্যাট আবিষ্কার করছে যেটার ভিতরে সবকিছু আপনার সাপোর্টেড। এটা একটা ইউনিভার্সাল সাপোর্টেড আর কি আপনার একটা ফরম্যাট। এটার ভিতরে আপনার হচ্ছে ভিএফএক্স অ্যানিমেশন পাইপলাইনে বেশি ইউজ হয়, বাট এটার ভিতরে আপনার সব ধরনের হচ্ছে এগুলো সাপোর্টেড। যেমন আপনার টেক্সচার, অ্যানিমেশন, তারপরে ম্যাটেরিয়ালস, ইউভি, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার সব যতগুলো কিছু আছে সবকিছু এটার ভিতরে ফরম্যাট স্টোর হয়ে থাকে। এই জন্য আর কি এটা ইউনিভার্সাল আর কি ফরম্যাট, এবং এটার নাম ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিন ডিসক্রিপশন। এই জন্য এটা হচ্ছে ইউএসডি ফরম্যাট এটার নাম। এটা পিক্সার তৈরি করছিল, এন্ড এটা এখনো হচ্ছে ওয়াইডলি ম্যাসিভ ভাবে ইউজ হয়, এবং এটা সব সফটওয়্যারই সাপোর্টেড। যেমন এই নিচে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে ইউএসডি আপনার মায়া, 3ds ম্যাক্স, ব্লেন্ডার, আনরিয়েল ইঞ্জিন, ইউনিটি, নিউক, তারপর হুডিনি, হ্যাঁ, সাবস্টেন্স ডিজাইনার, তারপরে হচ্ছে আপনার সিনেমা 4D, হ্যাঁ, সব এসে যাবে। প্রত্যেক সফটওয়্যারে এটা হচ্ছে আপনার সাপোর্টেড। তারপরে হচ্ছে ভলিওমেট্রিক বা ভিডিভি হচ্ছে ফরম্যাট। এটা হচ্ছে ভলিওমেট্রিক ডাটা স্টোর করার জন্য। যেমন এখানে নিচে একটা মেঘের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মেঘের ছবিটা আপনার একটা ভলিউম। ভলিউম কি বা ভলিউমেট্রিক জিনিসটা কি, এটা একটু বুঝাই। আপনার নর্মালি আমরা হচ্ছে যদি কোনো একটা 2D সারফেস বা জমির হিসাব করি, তো জমির হিসাবটা কিভাবে হয়? দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে হয় না? জি স্যার। দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে হয়। এটা দুইটা ডাইমেনশন, বিকজ এটা একটা ফ্ল্যাট জিনিস যেটা জমিতে এরকম থাকে। আমরা ওইভাবে হিসাবটা করি, কিন্তু 3D তে তো হচ্ছে 3 দিকেরই হিসাব রাখতে হয়। তো এইখানে কিন্তু একটা ওইরকম হচ্ছে পিক্সেল বা হচ্ছে 2D কোনো ডাটা এখানে ইউজ হয় না। এখানে ইউজ হয় একটা কিউব, যেটা একটা ভলিউম কিউব নামে পরিচিত। ওইটার নাম হচ্ছে ভক্সেল। ওটার নাম কি? ভক্সেল। ভক্সেল। 2D তে যেটার নাম হচ্ছে পিক্সেল,
সেটাই 3D তে হচ্ছে আপনাদের এখানে বলা হয় ভক্সেল। ভক্সেলটা কি আপনার হচ্ছে এক একটা 3D ইসের ওয়ার্ল্ডের হচ্ছে একক, মানে একদম ন্যূনতম একক ভক্সেলটা। তো যাই হোক, ওই এক এক ভক্সেলে আপনার প্রচুর পরিমাণে হচ্ছে এরকম ধরনের ক্লাউড, স্মোক, তারপর ফ্লুইড, এটা কতটুকু ডাটা থাকবে, এটা ডেনসিটি কিরকম থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনার ওই একটা একটা ভক্সেলে থাকে। তো এখানে এই এতটুকু জায়গাতে ধরেন হচ্ছে আপনার 200-300 ভক্সেল আছে ডিপেন্ডিং অন দ্য রেজলিউশনস। তো ওই ভক্সেল গুলোর ভিতরে আপনার এই ডাটাগুলো যে স্টোর হয়ে থাকে, এটা বেকড আকারে আপনার একটা 3D মডেলের মতো আসে। অ্যাকচুয়ালি ক্লাউড তো 3D মডেল না কোনো, তাই না? ক্লাউডটা তো 3D মডেল না, এটা তো আপনার হচ্ছে আপনি জিওমেট্রি দিয়ে তৈরি করতে পারবেন না, পারবেন? না। তো এই জন্য এটা যেহেতু এরকম একটা সফট একটা জিনিস, এই জন্য এটা হচ্ছে ক্লাউড দিয়ে ওই যে আমাদের ভলিউমেট্রিক ডাটা দিয়ে তৈরি করতে হয়, সিমুলেট করতে হয়। এবং এটা তখন ভিডিবি ফরম্যাটে আসে, এটা হচ্ছে হুডিনিতে বেশি ইউজ হয়। হুডিনিতে হচ্ছে যখন আপনি কোনো একটা মডেল করবেন, এরকম সিমুলেশন করবেন, ওইটাকে আমরা বেক করে পরে ব্লেন্ডারে মায়াতে হচ্ছে নিয়ে আসি, হ্যাঁ, ফর হচ্ছে আপনার কম্পোজিটিং বা হচ্ছে 3D রেন্ডারের জন্য। তা আমরা হচ্ছে ভলিউমেট্রিক ইউজ ফর ভলিউমেট্রিক ডাটা সাচ অ্যাজ স্মোক, ক্লাউডস এন্ড ফ্লুইডস। এবং এটা বেক করা ডাটা আপনার হচ্ছে ভিডিবি ফরম্যাটে আমাদের হচ্ছে ব্লেন্ডারে নিয়ে আসতে হয়। কমন ইন ভিজুয়াল ইফেক্টস এন্ড সিমুলেশন। ভিজুয়াল ইফেক্টস মানে মুভিতে যখন আপনারা দেখেন এক্সপ্লোশন হয়, তারপরে কোনো মেঘ, তারপর হচ্ছে ধরেন আপনার মেঘের ভিতর থেকে প্লেন চলতেছে, এইগুলো, তারপর হচ্ছে ধরেন আপনার এরকম ক্লাউডি টাইপের কোনো হচ্ছে বড় বড় গুচ্ছ, এগুলো হচ্ছে আকাশে ভাসতেছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের হচ্ছে ভিজুয়াল এফেক্টসে বেশি ইউজ হয়। তো কম্পিটেবল উইথ হুডিনি, হুডিনি হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার, যেটা হচ্ছে সিমুলেশনের জন্য। দেন ব্লেন্ডার এন্ড মায়া, এই তিনটা হচ্ছে সফটওয়্যারের জন্য ভিডিবি আর কি সব থেকে বেশি আর কি ইউজ হয়। যদিও অন্যান্য সফটওয়্যার ওটা সাপোর্টেড, 3ds Max, Cinema 4D, এগুলো তো। যাই হোক, তারপর হচ্ছে চুজিং রাইট ফরম্যাট। এখন আপনার এখানে একটা শর্ট একটা দেওয়া আছে, সামারি, যে এখন এতগুলো ফরম্যাট তো দেখলেন আপনারা, এই কোন ফরম্যাট এখন কোন সাইডে গেলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে ফর অ্যানিমেশন অ্যান্ড গেমস, যদি অ্যানিমেশন এবং গেমিং পারপাস হয়, সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন এফবিএক্স। মডেলের ক্ষেত্রে অলওয়েজ এফবিএক্স ইউজ করবেন। সেটা হতে পারে আপনার মডেলের ভিতরে আপনি গেম মেকানিজম দিবেন সেই কারণে ইম্পোর্ট করেন, না হলে হচ্ছে অন্যান্য যে কোনো কারণে টেক্সচারিং বসান বা যে এনি কাইন্ড অফ পারপসে গেমের জন্য এফবিএক্স। অ্যান্ড এলএমবি কখন ইউজ করবেন? যখন ধরুন এই ক্যারেক্টারের গায়ের উপরে কোনো কাপড় আছে, ক্যারেক্টার হাঁটতেছে, তখন হচ্ছে ক্যারেক্টার ওইখানে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে যে হাঁটতেছে, ওর জামা কাপড় ধরেন দুলতেছে, হাওয়ায় দুলতেছে, বা হচ্ছে ধরেন এই যে ভাঁজগুলো পড়তেছে। এটা হচ্ছে এলএমবিক আমরা সিমুলেশনের মাধ্যমে করব, যেটা রিভার্স করা যাবে বা হচ্ছে আপনার যে কোনো সময় রিজিউম বা প্লে করা যাবে। একটু মিউট করে আমরা গান গাইলেন কে? আচ্ছা, না গান গাওয়া খারাপ না, গাবেন ঠিক আছে, কিন্তু হচ্ছে বলে দিয়েন যে গান গাইতেছি। হ্যাঁ। আচ্ছা। না না স্যার, আমার রুমমেট গান গাইতেছিল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে। তো এলএমবিক ডাটাটা কি? এটা হচ্ছে আপনার কোনো ফরম্যাটের ধরেন স্টোরড ডাটা, বা যেটা হচ্ছে বেকড ডাটা। এটা ভিডিওর মতো, ধরেন আপনি যেরকম ভিডিও রেকর্ড করেন, এই ভিডিওটা তো যখন আপনি প্লে করেন তখন কি হয়, প্লে আর হচ্ছে পজ আমরা করতে পারি, এটার ভিতরে কোনো চেঞ্জেস করা যায় নরমালি প্লেয়ারে? যায় না, তাই না? যেটা রেকর্ড হয়ে গেছে ওটা রেকর্ড হয়ে গেছে, ওটা এডিটেবল না। তো বেকড অ্যানিমেশন বা বেকড সিমুলেশন কাইন্ড সিমিলার, এটাও এলএমবিক ফরম্যাটে আসে। এবং এইটা হচ্ছে আমাদের ওই যে রিজিউম বা হচ্ছে প্লে করার হচ্ছে জন্য পসিবল, এটা এডিট করা হচ্ছে মাঝখানে কোনো দরকার নাই, বা এটা করা যায় না এলএমবিকে। তো ধরেন ক্যারেক্টার হচ্ছে গেম ক্যারেক্টার, যখন আপনার কেউ চাবে তখন আপনি এফবিএক্স দিবেন। কিন্তু যখন ওই ক্যারেক্টারটা অ্যানিমেটেড ক্যারেক্টার আপনার বলবে যে গেমের ভিতরে হাঁটবে, তো হাঁটার অ্যানিমেশনটা আমরা কই পাবো, তখন আপনারা এলএমবিক বা ক্যাশ ফাইল হচ্ছে এখানে দিবেন। এন্ড ফাইনালি ইউএসডি ফরম্যাটটাও কাজ করবে, ইউএসবি তে হচ্ছে আপনার মডেলও থাকবে, অ্যানিমেশনও থাকবে, আর সিমুলেশনের ডাটাটাও থাকবে। এটা হচ্ছে ইউএসডির জন্য। এগুলো অ্যানিমেশন আর গেমস। তারপরে থ্রিডি প্রিন্টিং, থ্রিডি প্রিন্টিং এর জন্য একমাত্র যে সফটওয়্যার সেটা হচ্ছে এসটিএল ফরম্যাট। অ্যান্ড এটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে থ্রিডি প্রিন্টিং এর জন্য অলওয়েজ এসটিএল। দেন হচ্ছে আপনার ফর জেনারেল থ্রিডি ইউজ, নর্মালি থ্রিডি ইউজ যেমন হচ্ছে আপনার টেক্সচারিং থ্রিডি করবেন। থ্রিডি প্রিন্টিং বলতে কি স্যার? ওই যে আমরা প্রিন্টিং এর যেগুলো প্রিন্টিং করব ওই ওই ফরম্যাটটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, যেটা প্রিন্টিং করবেন, যেমন আপনার অ্যাকশন ফিগার থাকে না বিভিন্ন, ছোট ছোট হচ্ছে আপনার কার্টুনের মতো, যে কার্টুনের যে অ্যাকশন ফিগার গুলো থাকে, এগুলো থ্রিডি প্রিন্টিং করে করা হয়। যেমন আমি দেখাই,
বা দেখেন আপনার বড় বড় মেশিনের যে হচ্ছে আপনার পার্টস গুলো ছোটখাটো প্লাস্টিকের 3D প্রিন্ট লিখে সার্চ দিয়ে দাঁড়ান। এই যে এই পার্ট গুলো 3D প্রিন্টিং করে তৈরি করা, এই যেগুলো প্লাস্টিকের এগুলা। হুম। এই যে এটা শুধুমাত্র যে ছোট ছোট টয়েস তৈরিতে কাজে লাগে তা না, বড় বড় মেকানিক্যাল জিনিসপত্র তৈরিতেও এটা 3D প্রিন্টিং এর কাজ আসে। তবে অ্যাকশন ফিগারে সব থেকে বেশি ইউজ হয়। যেমন হচ্ছে যদি অ্যাকশন ফিগার লিখি, স্যার এখানে একটু সার্চ দেন তো, কাঠের প্রিন্টিং। উড প্রিন্টিং, ওইটা অন্য হ্যাঁ জিনিস, ওইটা ওইটা হচ্ছে অন্য জিনিস। ওইটা তো বড় মেশিনে হয়। হ্যাঁ স্যার হ্যাঁ। এটা তো হচ্ছে পেইন্টিং চলে আসছে, বাট উড প্রিন্টিংটা হচ্ছে ওই যে বড় মেশিন আছে ওগুলো দিয়ে তৈরি হয়। 3D দিয়েই করে বলে, ওরা তো ওরা বলে যে থ্রি। হ্যাঁ হ্যাঁ, এটা মডেল তো 3D দিয়ে আপনার দিতে হয়, পরে মেশিনে দিলে ওই জিনিসটা ওইভাবে আর কি আপনার আহ, ই হয়। আমি যদি দেখাই এখানে আমার ব্লেন্ডারের হচ্ছে অন্য যে ব্যাচটা আছে, ওইখানে একজন হচ্ছে ই করছেন। এই যে এটা হচ্ছে উনি উনি কাজ করেন মেনলি হচ্ছে ইসের দরজার বা হচ্ছে ইন্টেরিয়রের যে ই থাকে কাঠের, তো সেখানে এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ স্যার, এটার কথাই বলতেছি স্যার। হ্যাঁ, ওইটাকে এই যে এটাও এটাও মডেল ডিজাইনটা নিয়ে STL এ নিয়ে যেতে হয়। ডিজাইনটা বানানোর পরে কি ওই ডিজাইনটা কি মানে দিয়ে দিলে, মানে এটা কেমনে কি করে জানেন? এটা কোনো আইডিয়া কম্পিউটারে, আছে? না এই ব্যাপারে আইডিয়া নাই, বিকজ আমি তো মিটিং করি নাই কখনো। বাট এই যে মেশিনটা এরকম মেবি ওখানে STL ফরম্যাট ইউজ করতে হয়। কানটা গেল। এই যে ওনার হচ্ছে পরবর্তীতে এটা হয়েছে, বাহ, সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ চমৎকার। এটা কিছু স্যার ইন্টেরিয়র ডিজাইন না? হ্যাঁ হ্যাঁ, এই সিলিং এর জন্য করছে। এন্ড উনি আর কি ব্লেন্ডার শিখছেই মূলত এটার কারণে, এই একটা স্পেসিফিক রিজনে, যে ওইটা দিয়ে কিভাবে কি করবো আর কি। স্যার আরেকটা কথা এই ছিল যে আমাদের কি এই যে ক্রিয়েটিভ আইডি থেকে ব্লেন্ডারের কোনো গ্রুপ আছে নাকি, যেখানে মানে দেখা গেল সিনিয়র জুনিয়র জব ব্লেন্ড করতেছে? সিজি আর্টিস্ট বিডিতে হচ্ছে অ্যাড হয়ে যাবেন। ওইখানে তো আছে, ওইখানে সবই আমাদের ক্রিয়েটিভিটি স্টুডেন্ট। এই যে সিজি আর্টিস্ট বিডি, এটা আমাদের অ্যালুমিনাই গ্রুপ সিজি ইসের ক্রিয়েটিভিটির। এখানে নট অনলি আপনার ব্লেন্ডারের, এখানে 3Dর অন্যান্য যারা সেক্টরে আছে, যেমন হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট, হ্যাঁ, তারপর গেম অ্যাসেট আর্টিস্ট, এখানে আর কি এখানে সবাই কাজ আপলোড করে। ঠিক আছে, সিজি আর্টিস্ট বিডিতে আপনারা এই করেন না, জয়েন দেন না এটাতে? না স্যার না স্থানীয় স্যার। না, স্থানীয় না। আচ্ছা, এটাতে জয়েন দিয়ে রাখেন, এখানে ব্লেন্ডারের কাজ পাবলিশ হয়, 3Dর কাজ পাবলিশ হয়। হ্যাঁ, এগুলো আমাদের সিজি আর্টের একটা গ্রুপ আর কি, ডেডিকেটেড। জবটা পোস্ট করে? হ্যাঁ, জবের সার্কুলার পোস্ট হয় এখানে। তবে জবের জন্য আরো ভালো ভালো গ্রুপ আছে, এখানে আমাদের আর্টওয়ার্কস গুলো বেশি শেয়ার হয়। তবে আপনি হচ্ছে যদি 3D আর্টিস্ট হচ্ছে 3D জব লিখে সার্চ করেন, হ্যাঁ, তাহলে অনেক হচ্ছে আপনার আছে, যে জব পোস্টিং আছে। এই যে এটা হচ্ছে 5.4K আছে, এখানে হচ্ছে আপনার এই যে পাকিস্তানি, তারপর হচ্ছে আপনার অনেক দেশের আর কি এখানে জব, এখানে রিমোট জবেরও হচ্ছে আপনার সার্কুলার আসে। হুম। যেমন এইখান থেকে আমার এক স্টুডেন্ট হচ্ছে চাকরি পাইছে, এই যে আহ, উনার হচ্ছে কি, উনি ফিলিপাইন্সের একটা হচ্ছে কোম্পানিতে আর কি চাকরি পাইছে। ফিলিপাইন্সের ওইখানে বেশি কঠিন জব না ওনার, জাস্ট হচ্ছে বেডের কিছু ফার্নিচারের কাজ করতে হয়, তো ভালোই মোটামুটি। এখানে রিমোট জবের পাওয়ার একটা চান্স আছে, এই বিভিন্ন গ্রুপে আছে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, এখন তো ভালোই কাজ করতে পারেন মোটামুটি। তবে আরো সামনে কাজের ইমপ্রুভমেন্ট দরকার আছে, ওগুলো ওখান থেকে দেখে ইন্সপিরেশন নেবেন যে ওনারা কিভাবে কি করে। ঠিক আছে, এইভাবে। বুঝতে পারছি। এই যে অভিজ্ঞ 3D এক্সপ্লেনার ভিডিও আর্টিস্ট হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট, এরকম অনেক কাজের হচ্ছে আছে। তবে এখানে আর কি মানে ক্যারেক্টার কাজ হয় এখানে সব আর কি, সিজি যত কাজ আছে। এই যে এরা হচ্ছে আমাদের স্টুডেন্ট, এই যে এখানে হচ্ছে এই যে মেন্টর আমাদের নূর স্যারের স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে এই যে মানে আমার স্টুডেন্ট এটা।
এই যে এটা আমার আমি স্টুডেন্ট। আমি আসলে মূলত কোর্সটা আসলে শিক্ষার উদ্দেশ্য ছিল যে আপনার যে ইন্টেরিয়রের কিছু আছে, মানে মোশন আছে। মোশন বলতে যে 3D দেখা গেল যে দরজা জানালাগুলো মানে এইগুলা একের পর এক আসতেছে উঠতেছে। হুম হুম। আমার আপনার কথাটা বুঝতে পারছো? রুম সাজানোর যে রুম হ্যাঁ ডেকোরের যে হ্যাঁ, হচ্ছে ভিডিওগুলো রুম থাকে। রুম রুম রুমের ডেকোরেশনের ভিডিও গুলো। বুঝতে পারছি, সেটা করতে পারবেন, সমস্যা নেই। মডেল তৈরি করে নাকি অ্যানিমেশনের পার্ট যায় নাই এখনো। হ্যাঁ ওইটা তো ঠিক আছে স্যার, মডেল তো কোনোভাবে ম্যানেজ করা যায় মোশনটা। তো হ্যাঁ, ওগুলা তো ওই অ্যানিমেশন যে যায় নাই এখন। অ্যানিমেশন হচ্ছে অনেক দেরি এখন, আপনাদের সিমুলেশন দেখাই নাই, অ্যানিমেশন দেখাই নাই। হ্যাঁ, ওটা যায় আগে, তারপরে দেখেন এটা। ঠিক আছে। ওকে ওকে, তো ফর জেনারেল 3D ইউজ যেটা ছিলাম আমরা এখানে 3D প্রিন্টিং এর জন্য স্টিল জেনারেল 3D ইউজ হচ্ছে মানে আপনার নরমালি টেক্সচারিং করবেন বা আপনি জিনিসটাকে হচ্ছে শোকেস করবেন। শোকেজিং এর জন্য ধরেন টেক্সচারিং করে আপনি জিনিসটাকে রেন্ডার করবেন, দ্যাটস ইট, আর কিছু না। দ্যাটস ওয়াই আপনার ওবিজে আপনি ইউজ করলেই হয় এখানে। এখানে অত হেভি ফরম্যাট দরকার নাই, আপনি এফবিএক্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওবিজে নিলেও হয়। জেনারেল 3D ইউজের জন্য ওবিজে ওটা বেশি ইউজ হয়। আর তারপর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনস, এটার জন্য জিএলটিএফ বা হচ্ছে জিএলবি ফরম্যাট বেশি ইউজ হবে। দেন ব্লেন্ডার প্রজেক্টের জন্য ব্লেন্ড ফাইল, ভিএফএক্স এবং সিমুলেশনের জন্য এলএমবিক অথবা হচ্ছে ভিডিবি। ভিডিবি হচ্ছে আপনার ইসের জন্য, ভলিউমেট্রিক হচ্ছে যে ভক্সেলস এগুলো থাকে, সিমুলেশনস গুলো, ক্লাউড, তারপর হচ্ছে স্মোক, ফায়ার, এইগুলোর জন্য। আর এলএমবিকটা হচ্ছে অ্যানিমেশনের জন্য, বা আপনার হচ্ছে ক্লথ সিমুলেশনের জন্য। এই জামা কাপড় যদি সিমুলেট করতে হয় তখন আমাদের এলএমবিক এর সাহায্য নিতে হয়। এই হচ্ছে হোল বিষয়। তো আশা করি বুঝতে পারছেন সবাই যে কোনটা হচ্ছে কোন ফরম্যাটের জন্য হচ্ছে যায়। আমি যদি একটু হচ্ছে আপনাদের হচ্ছে জিজ্ঞাসা করি, হ্যাঁ, তাহলে হচ্ছে বলেন তো যে অ্যানিমেশনের জন্য কোনটা ইউজ হয়? কি হলো? ওবিজে ওবিজে স্যার, ওবিজে। অ্যানিমেশনের জন্য ওবিজি ইউজ হয়? এফবিএক্স স্যার, এফবিএক্স না। এফবিএক্স ইউজ হয় শিওর? এখন সব বলে দেন, দেখেন একটা না একটা হইবি। এই যে নোট করেন না আপনারা, এটা হচ্ছে এটার প্রমাণ। এ স্যার একজনও নোট করছেন? এইচবিজে এইচবিজে স্যার। এসবিজে পাইছেন কই আপনি? সরি সরি স্যার, ওবিজে ওবিজে আর এফবিএক্স। এফবিএক্স অ্যানিমেশনের জন্য? আরে শিওর? হুম, ওবিজে আর এফবিএক্স, হ্যাঁ। আপনি আপনি এখন ওই যে যা বলছি যে সব বলা শুরু করছেন, এখন এসবিজে, জেপিজি, পিএনজি সব ঢুকাবেন এখন, যা দেখতেছি। হ্যাঁ, শুনেন, একজনও হচ্ছে যদি নোট করতেন তাহলে হচ্ছে এই কোশ্চেনটা আপনাদের হচ্ছে পারার কথা ছিল, কিন্তু নোট একজনও করেন না, আনফরচুনেটলি। দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। অ্যানিমেশনের জন্য এফবিএক্স ইউজ করতে হবে, এলএমবি আর ইউএসডি। ঠিক আছে? নোট করছেন একজনও? বলেন তো, সত্য কথা বলেন তো একজন। করছি স্যার, তিনটা আছে তো, তিনটা। এরকম চাইতে করছি। চারটা করছেন? কি কি নোট করছেন বলেন? জিএলটিএফ করছি, এলএমবি করছি, আর এই যে বিডিবিটা গেল। আচ্ছা, তাইলে এই যে জিজ্ঞাসা করতেছি, হ্যাঁ, ক্লাসে মনোযোগ হচ্ছে আপনাদের তেমন একটা নাই, কেন এরকম হইতেছে বলেন তো? এখন ওই যে মানে মিমের মতো কিউ নেই হরেই পারে, হ্যাঁ, এরকম একটা অবস্থা। কেন পড়াশোনা হচ্ছে না? আমার তো স্যার ওই যে ওইটা ডাউনলোড কেন হচ্ছে না, ওটার ওটার মধ্যেই খুঁত খুঁত রয়ে গেছে। আপনাকে বলছি না যে ক্লাসে ফোকাস করেন, আপনি এটা এই পরে দেখেন। ওইটা তো আমার একটা ঝামেলা স্যার, মানে আমার একটার মধ্যে যখন মন ঢুকে যায় ওইটার মধ্যেই পড়ে থাকি। এখন ওইটা নিয়ে হচ্ছে পড়ার সময়, এখন আপনার সারাদিন তো অন্যান্য টাইম ছিল, ক্লাসে এখন নতুন টপিক দেখাচ্ছি, এখন নতুন টপিকের টাইমে আপনি ডাউনলোড কেন হচ্ছে না এটা নিয়ে হচ্ছে ই করতেছেন। তাহলে এখানে লস কার হচ্ছে, আপনার না আমার? বলেন। অবশ্যই স্যার, আমার স্যার। তাইলে এটা বুঝেও কেন হচ্ছে আপনি সলভ করতেছেন না? আপনাকে তো বললাম যে হচ্ছে ওইটা আমি যখন নতুন করে আবার শুরু করছি পড়ানো, তখন আমি বললাম না যে হচ্ছে ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে ওটা রেখে দেন, আপাতত এখানে ফোকাস করেন? বলছি কিনা বলেন? এখানেই ফোকাস করছিলাম, কিন্তু ওই যে মাথায় খালি ঘুরতেছিল ওইটা। এখন কি মাথায় করবো ঘুরলে স্যার? হবে না, আপনার ফোকাস ওইখানেই ছিল। ঠিক আছে, ক্লাসে এখানেই আছে। যেটা
দেখাচ্ছি, ওইটার দিকে বেশি হচ্ছে ফোকাস করেন। ঠিক আছে। ওকে, আমি আরেকবার বলতেছি যে অ্যানিমেশন এবং গেম পারপাসে আমরা ইউজ করব এফবিএক্স, এলএমবিক এবং ইউএসডি। একজনটা আমাকে বলেন যে এলএমবিক যে ডাটাটা এখানে ইউজ হয়, এলএমবিকটা হচ্ছে মানে মেইনলি এখানে কি করে, এলএমবিক এর কাজ কি বলেন তো? উইথ ডিজাইন পারপোজ সিমুলেশন, এরকম কিছু আর কি। স্যার ওই জামা কাপড়ের সিমুলেশনের জন্য লাগে। হ্যাঁ জামা হ্যাঁ কাপড়ের সিমুলেশন, হ্যাঁ ঠিক আছে। আর অ্যানিমেশনের জন্য এটা ইউজ হয়, বেকড অ্যানিমেশন যেটা বলছিলাম। ঠিক আছে, বেকড অ্যানিমেশন কিরকম, যেটা আপনার হচ্ছে ধরেন আনচেঞ্জেবল বা আনএডিটেবল, যেটার কোনো এডিটেবিলিটি থাকে না, যেটা হচ্ছে আপনার ভিডিওর মতো আপনার রেকর্ড হয়। ঠিক আছে, বেকড অ্যানিমেশনটা কাইন্ডের রেকর্ডেড ভিডিওর মতো, তো যেটা আপনার হচ্ছে প্লে এবং পজ করা যায়। এটা হচ্ছে আমাদের এলএমবিক ফরম্যাটে থাকে। ইউএসডিটা এমন একটা ফরম্যাট যেটা ইউনিভার্সাল, এটার হচ্ছে আপনার সবকিছু থাকে। আর এসটিএলটা হচ্ছে 3D প্রিন্টিং এর জন্য হচ্ছে প্রযোজ্য। আর ফর জেনারেল 3D ইউজ আমরা ওবিজি ইউজ করব নরমালি রেন্ডার করার জন্য। যেমন আপনার পোর্টফোলিওর জন্য আপনি কোনো ফাইল রেন্ডার করবেন, সেক্ষেত্রে আপনার হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে টেক্সচার গুলো ভিজিবিলিটির জন্য আপনি ওবিজি ইউজ করতে পারেন। অ্যান্ড ফর ওয়েব ডেভেলপমেন্ট বা সরি ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আপনি জিএলটিএফ বা হচ্ছে জিএলবি ইউজ করতে পারেন, বিকজ এটা ওইখানে আপনার ওই যে 3D ভিউ দিতে সাহায্য করবে। ব্লেন্ডার প্রজেক্টের জন্য তো ব্লেন্ড ফাইল অবশ্যই, এখানে এমএ ফাইল বা হচ্ছে অন্যান্য মায়া ফাইল, ইউনিটি ফাইল দিলে কাজ হবে না। দেন ভিএফএক্স সিমুলেশন, এইখানে আবার এলএমবিক ফাইলও আসবে প্লাস ভিডিবি ফাইল। ভিডিবি ফাইলটা যেন কি কাজ বলেন তো? সবাই চুপ, একজনও মনোযোগ দেন নাই, একজনও নোট করেন নাই, তাহলে স্যার আমার কি ধোঁয়া এখন ধোঁয়া বা স্মোক টাইপ। কই ছিলেন আপনি এতক্ষণ? স্যার ওই মনে যে পড়ে নাই? মানে এইটা বন্ধ করে দিয়েছিলাম, বলতেছিলাম কিন্তু শোনা যাচ্ছিল না। আচ্ছা, হ্যাঁ রেসপন্স করতে হবে, হ্যাঁ আপনাদের রেসপন্স রেট কমে আগুন। গেছে এক। তারপরে হচ্ছে এক তো ক্লাসে মনোযোগী না, নোট করতেছেন না, হোমওয়ার্ক করতেছেন না, তাইলে কোর্স শেষে আপনারা এখান থেকে কি আউটকাম নিয়ে বের হবেন বলেন? তারপরে হচ্ছে কোর্স শেষ হয়ে যাবে, কোর্স তো এমনি শর্ট কোর্স, 4 মাসের কোর্স, 4 মাসের কোর্সে যদি মনোযোগ দিয়ে না করতে পারেন, এরপর তো হচ্ছে বের হয়ে গিয়ে তারপর বলবেন যে স্যার কিছু শিখায় নাই, তাই না? বলবেন তো নাকি? হ্যাঁ স্যার। বলেন না কেন না আপনারা? স্যার। সাইলেন্স মানে হচ্ছে, সাইলেন্সটা যখন আমি আপনাদের থেকে পাচ্ছি, দ্যাট মিনস এটা তো মানে হা সূচকই, তাই না? কোর্সটা শেষ করে তারপর বলবেন যে স্যার কিছু দেখায় নাই, স্যার আইসা জাস্ট যে 2 ঘন্টা বক বক করে গেছে, হ্যাঁ কিছু বুঝি নাই। কিছুদিন আমি কিছুদিন ওই যে ক্লাস করতে পারি নাই, আমার বাচ্চার পরীক্ষা ছিল তো ফাইনাল। হুম হুম। আর আমাদের অনেক ইলেকট্রিসিটির প্রবলেম, তো এখন তো দেখতেছি মাথায় কিছু ঢুকতেছে না। আচ্ছা ম্যাম, ওইখানে আমি হচ্ছে কি আর বেশি কিছু দেখাই নাই, জিওমেট্রি নোডে আমি আর কন্টিনিউ করি নাই। আমি আজকে এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস নিচ্ছি, হ্যাঁ। এগুলো প্রিভিয়াস ক্লাসের সাথে সম্পৃক্ত না। আচ্ছা ঠিক আছে, তো এগুলো ক্লাস ভিডিও দেখলেই আপনি পারবেন। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ আমি মনে হয় অনেক পিছিয়ে গেছি, আমি দেখি এই বন্ধের মধ্যে যদি একটু ইয়া করতে পারি। এখন তো হ্যাঁ বাচ্চাদের দেখেন, মানে কোনো স্কুল নাই, এখন একটু টাইম দিতে পারবো ইনশাল্লাহ, যদি জি জি, ইলেকট্রিসিটি ভালো থাকে, ঠিক মতো ইন্টারনেটের প্রবলেম না থাকে। ঠিক আছে ওকে স্যার। ঠিক আছে। এখন বলেন কি করব, ক্লাস হচ্ছে কি আমি নিবো আর না হচ্ছে ক্লোজ করে দেবো এখানেই? আচ্ছা চালিয়ে যান। চালাই যাব, লাভ তো নাই কোনো, হোমওয়ার্কও করবেন না, হ্যাঁ প্র্যাকটিস তো করবেনই না, তারপরে হচ্ছে মনোযোগও দিবেন না ক্লাসে, তাইলে সময়টা হচ্ছে কিন্তু লিটারেলি এখানে আপনাদেরও ওয়েস্ট হচ্ছে, আমারও ওয়েস্ট হচ্ছে। ইভেনচুয়ালি আপনাদের আরো বেশি লস হচ্ছে, বিকজ আপনারা টাকা এখানে খরচ করছেন একটা, রাইট, একটা অ্যামাউন্টের হচ্ছে মানি এখানে দিয়েছেন, আপনারা টাকাও হচ্ছে খরচ করেছেন, এখানে সময়ও ইনভেস্ট করতেছেন, তাহলে একটু মনোযোগ দেন, একটু হচ্ছে ভালো করে হচ্ছে একটু নোট নেন, প্র্যাকটিস করেন। পানিশমেন্টের ব্যবস্থা করেন স্যার। পানিশমেন্ট কিভাবে দেয়া যায় বলেন? এত অনলাইন, অনলাইনে তো অনলাইনে
বিকাশে পেমেন্ট করে দিবেন, আমি বিকাশ নাম্বার দিয়ে দিব, যারা যারা দিবে না তারা দিয়ে দিবে। কি বলবো বলেন, পানিশমেন্ট দিয়েও লাভ হবে না। বেশি না, যে যে প্রত্যেকদিন হোমওয়ার্ক দিবে না 100 টাকা করে দিবে বিকাশে। তাই করতে হবে যা দেখতেছি। এটা করলে বেস্ট স্যার। এখন বলেন আপনারা কি চেঞ্জ হবেন নাকি এরকমই চলতে থাকবেন? স্যার মনোযোগ দিব আচ্ছা। স্যার। শিওর? জি স্যার। একজন বলছে স্যার, একজন সবারই বলতে বলছেন? বলেন। হ্যাঁ, সবাই সবাই কই? বাকি সবাই আছেন ক্লাসের না ঘুমাই গেছেন? আছি স্যার আছি আমরা আমরা। পুরো ওনার সাথে সহমত স্যার। সহমত? হ্যাঁ স্যার। মাত্র কই কয়জন আছে স্যার? 1 2 3 4 শাহরিয়ার সাহেব? 5 6 7 8 9 10 11 12 13 14 জন আছে। 14 জনের মধ্যে স্যার 2 জি 3 স্যার। জন কথা বলে। হ্যাঁ, শাহরিয়ার সাহেব কি বলেন? স্যার একটা ফান্ড তৈরি করতে পারেন, তারপর আমরা ওটা দিয়ে একটা পার্টি দিলাম। না, পার্টি দিতে হবে না। না না স্যার, ফান্ড ক্লাসে দরকার আছে না। বিকাশ ক্লাসে নাম্বার দিচ্ছি স্যার মনোযোগী হন। সবাই। হ্যাঁ সবাই। স্যার এ আমার বিকাশ নাম্বারটা দেই স্যার। না, কারো বিকাশ নাম্বার লাগবে না, থাক। ঠিক আছে, জাস্ট একটু মনোযোগী হন। ঠিক আছে, আপনাদের ভালোর জন্যই বলতেছি, মনোযোগী হন, নাইলে লাভ হবে না কিছুই। যাই হোক, আসেন তাহলে আবার ক্লাসে যাই। ওকে, ফাইল সাইজ এবং হচ্ছে কম্প্যাটিবিলিটি। এটা ফাইল সাইজের বিষয়ে হচ্ছে একটা আইডিয়া এখানে আছে যে এফবিএক্স এবং জিএলটিএফ ফাইল যেটা আছে এটা হচ্ছে বেস্ট ফর অ্যানিমেশন বাট লার্জার ইন সাইজ। হ্যাঁ, জিএলটিএফ হচ্ছে কি আপনার একটু সাইজে বড় হয় জিএলভির থেকে, এই জন্য আর কি এখানে লার্জার ইন সাইজ লেখা আছে। এফবিএক্স টা এখানে আর কি উল্টা লেখছে মেবি, এটা লেখাটা উল্টো হয়ে গেছে, যা চেঞ্জ করতে হবে। এটা এফবিএক্স এবং জিএলটিএফ এখানে হচ্ছে লার্জার না স্মলার হবে, হচ্ছে স্মলার হবে ইন সাইজ। ওবিজে এবং স্টিল যেটা হবে সেটা হচ্ছে আপনার লাইট ওয়েট বাট ল্যাক্স হচ্ছে অ্যাডভান্স ডাটা, মানে এটার ভিতরে হচ্ছে আপনার লাইট ওয়েট থাকবে, দ্যাটস ওয়াই এখানে অ্যানিমেশন তারপর হচ্ছে টেক্সচার এগুলো থাকবে না। কিন্তু এফবিএক্স এর ভিতরে টেক্সচারও থাকবে, এফবিএক্স এর ভিতরে অ্যানিমেশনও থাকবে, তো এটা এই জন্য একটু ভালো। জিএলটিএফ, জিএলটিএফটা হচ্ছে অপটিমাইজড ফর ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। এটা ফাইল সাইজ খুবই ছোট হবে, প্রায় 10 কেবির ভিতরে। 10 কেবির ভিতরে যত বড় মডেলই হোক না কেন সেটা কেবিতে একদম 10 কেবির ভিতরে চলে আসে, বা 100 কেবি ওই যে ম্যাক্সিমাম। ওই ওই যে মোবাইল ঘুরে যেটা দেখাইছেন ওইটা জি জি, ওটার ফাইল সাইজ খুবই কম, 10 কেবি 20 কেবি এরকম। হচ্ছে স্যার। এন্ড তারপর হচ্ছে ভিডিবি বা এলএমবিক, এটা হচ্ছে লার্জ ফাইল, এটা এক একটা হচ্ছে 100-200 এমবি করে হয়। ধরেন হচ্ছে আপনার 200 বা 300 ফ্রেমের জন্য আপনার 100-150 এমবি বা এরকম হইতে পারে। কারণ বেশি ফাইল কেন, কারণ এটা হচ্ছে রেকর্ডেড ডাটা, সো এটা চেঞ্জ করা যাবে না, দ্যাটস ওয়াই ওটা একটা রেকর্ডেড ডাটা হিসেবে স্টোর হয়ে থাকে। এন্ড এটা লার্জ ফাইল বাট এসেনশিয়াল ফর হাই এন্ড সিমুলেশন, কোয়ালিটির জন্য। ভিডিও এটা এই যে আমরা যখন করি তখন তো মনে হয় যে ভিডিও আকার হয় নাকি? এটা না, ভিডিও আকারে হয় না, এটা হচ্ছে আপনার ওই 3D ডাটাই। যেমন আপনি ধরেন এখন হাঁটতেছেন রাস্তা দিয়ে, এটা তো একটা ভিডিওতে আপনি দেখতেছেন। হ্যাঁ, হ্যাঁ এটা একটা 2D ডাটা যেটা আপনার ভিডিওর মতো, কিন্তু এখানে 3D, এটা আপনি ঘুরে ফিরে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখতে পারবেন, কিন্তু যে মুভমেন্টটা করবে এটা আপনি হচ্ছে পিছনে সামনে সব দিকে আর কি প্লে করতে পারবেন। ঠিক আছে, মনে করেন বুঝতে একটা পারছি। ক্যারেক্টার যে হাঁটতেছে, এখন ওই ক্যারেক্টারের ভিতরে হচ্ছে এই যে রেকর্ড করা হয়েছে যে ও একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে হেঁটে গেছে। এখন আপনি হচ্ছে ওইটা টাইমলাইন যখন হচ্ছে চেঞ্জ করবেন, তখন দেখবেন ওই সেম পথেও হাঁটতেছে, ও চেঞ্জ কোথাও যাচ্ছে না, বাইরে ডানে বামে কোথাও যাচ্ছে না। এরকম মানে এটা ভিডিও, কিন্তু এটা 3D ভিডিওর মতো। ঠিক আছে, যেটা আপনি ঘুরে ফিরে দেখতে পারতেছেন এরকম। তারপরে চেক সফটওয়্যার কম্পাটিবিলিটি, যে এটা হচ্ছে আপনার বিফোর চুজিং এ ফরম্যাট, মানে আপনার সফটওয়্যারও হচ্ছে চুজ করতে হবে যে কোন সফটওয়্যারের জন্য আপনি কোন ফরম্যাট ইউজ করবেন। ফর এক্সাম্পল, মায়াতে কিন্তু জিএলটিএফ ফরম্যাট সাপোর্ট করে না। মায়াতে আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনি জিএলটিএফ বা জিএলবি ফরম্যাট আপনি এখানে নিতে পারবেন না। আবার ব্লেন্ডারে হচ্ছে আপনার কিছু কিছু ফরম্যাট আছে যেগুলো আবার এখানে সাপোর্ট আসে না। হ্যাঁ, যেমন এমএ ফাইল, এটা আবার হচ্ছে আপনার এখানে আসবে না, ব্লেন্ডারে আসবে না। মায়াতে আবার হচ্ছে আপনার ডট ব্লেন্ড ফাইল ওপেন হবে না। তো বিষয়টা লিমিটেশনসও আছে, কিছু কিছু সফটওয়্যার আবার হচ্ছে সব ফরম্যাট সাপোর্টও করে না। তো এই হচ্ছে ফাইল সাইজ এন্ড কম্প্যাটিবিলিটি। তারপরে হচ্ছে নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে। কনক্লুশন। কনক্লুশন হচ্ছে ডিফারেন্ট 3D ফাইল ফরম্যাট সার্ভ ডিফারেন্ট পারপোজ। এক একটা ফরম্যাট এক এক আলাদা আলাদা হচ্ছে পারপোজ দিবে এখানে আমাদের। এন্ড চুজ বেসড অন ইউর প্রজেক্ট নিডস এন্ড সফটওয়্যার কম্পিটিবিলিটি, মানে আপনার সফটওয়্যারের হচ্ছে কিরকম কম্পিটিবিলিটি আছে সেটার উপরে, প্লাস আপনার প্রজেক্টের নিড অনুযায়ী। আপনার অ্যানিমেশন লাগলে আপনি এফবিএক্স নেন,
অথবা যদি বেকড অ্যানিমেশন লাগে, সিমুলেশন বা জামা কাপড়ের যে সিমুলেশন আছে, সেই ক্ষেত্রে আপনাকে এলএমবিক নিতে হবে, এলএমবিক ক্যাশ। আপনার সিমুলেশন যদি হচ্ছে আপনার মেঘ বা হচ্ছে স্মোক, আগুন এগুলো লাগে, তাহলে আপনি ভিডিবি ফরম্যাট নেন। এক এক প্রজেক্টের নিড অনুযায়ী এক এক ফরম্যাট। দেন অলওয়েজ অপটিমাইজ ফর পারফরমেন্স অ্যান্ড ইজ অফ ইউজ, মানে সবসময় হচ্ছে এমন একটা হচ্ছে ফরম্যাটই চুজ করবেন যেটা আপনার পারফরমেন্সকে বুস্ট করবে। যেমন আপনি যদি নর্মালি হচ্ছে ইসে এফবিএক্স বা ওবিজে ফাইল, যেটা খুবই ফাইল সাইজে বড় হয়, স্বাভাবিকভাবে তুলনামূলকভাবে জিএলবির থেকে অনেক বড় হয় সাইজে, আপনি করলেন কি যে ওয়েবসাইটে নিয়ে আপনি হচ্ছে এফবিএক্স বা ওবিজে দিয়ে দিচ্ছেন, তো তখন তো এটা তো ঘুরবেই না, তাই না? ধরেন আপনার ফাইল সাইজ আছে হচ্ছে 100 MB, এখন 100 MB তো আগে আপনার হচ্ছে ওয়েবসাইট লোড হইতে হবে, আর ওয়েবসাইটের আরো কন্টেন্ট আছে, তাই না? তো ওই ওই কন্টেন্ট লোড হবে নাকি আপনার 3D মডেল লোড হবে, তো জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। দিস ইজ ওয়াই অলওয়েজ হচ্ছে পারফেক্ট ফরম্যাটটা চুজ করাটা ইম্পর্টেন্ট। ক্লায়েন্টরা হচ্ছে কোনটা চাইবে বা কি, সেটা হচ্ছে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন যে আপনার এই যে 3D মডেল যে আপনি নিবেন, 3D মডেলস আপনি কোন ফরম্যাটে নিবেন, এফবিএক্স নাকি ওবিজে, আপনি কি এটা প্রিন্ট করবেন কিনা, প্রিন্ট করলে আমি আপনাকে এসটিএল ফরম্যাট করে দিচ্ছি, এইরকম বিষয়টা। তো এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের ফাইল ফরম্যাটের বিষয়। আশা করি বুঝতে পারছেন। আমি একটু ব্লেন্ডারে যাই। ব্লেন্ডারে এখানে ধরো আমি একটা কিউব নিলাম। এখন এই কিউবটাকে আমরা এক্সপোর্ট করব ডেস্কটপে। তো আমি যদি ফাইল থেকে এক্সপোর্টের অপশনে যাই, এখানে এই যে এক্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট একই জায়গাতে এখানে পাবেন। ইম্পোর্টে যে ডাটাগুলো আছে এখানে, এক্সপোর্টেও সেম জিনিসই পাবেন এখানে। হ্যাঁ, তো এখানে ইম্পোর্ট ব্লেন্ডারে অনেক কিছু করা যায়, যেমন হচ্ছে এই যে ডট ডিএই ফাইল, এটাও একটা ফরম্যাট, এটা হচ্ছে একটা লাইট ওয়েট ফরম্যাট, এটার ভিতরে টেক্সচার ইনক্লুডেড থাকে প্লাস জিওমেট্রি ডাটা। দেন এলএমবিক, এই যে এলএমবিক আমরা দেখেছিলাম ডট এবিসি, এটা মানে হচ্ছে ক্যাস্ট অ্যানিমেশন বা ক্যাস্ট সিমুলেশন। তারপরে ইউনিভার্সাল সিন, এটা হচ্ছে ইউএসডি। তারপর হচ্ছে এসভিজে, এসভিজে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর বা হচ্ছে ফটোশপ থেকে যদি আসে, সেক্ষেত্রে ওই যে 2D গ্রাফিক্স ডাটা, সেইটাকে আপনারা এখানে এসভিজে নিয়ে আসতে পারবেন। পিএনজি তারপরে টাইপ। হ্যাঁ, পিএনজি টাইপ। তারপরে এখানে ওয়েব ফ্রন্ট আছে, যেটা হচ্ছে ওবিজে, যেটা জেনারেল ইউজের জন্য আমরা ইউজ করি। তারপর হচ্ছে এখানে এই যে পিএলওয়াই আছে, এটা কি কি জন্য ইউজ হয় জানি না আমি, এটা বলতে পারি না ঠিক। তারপর এসটিএল, এসটিএলটা হচ্ছে মূলত এই যে ইসের জন্য, 3D প্রিন্টিং এর জন্য। মোশন ক্যাপচার ফাইল আছে এখানে, মোশন ক্যাপচারটা হচ্ছে মূলত আপনার ইসের জন্য, এই যে কি বলে, বিভিন্ন ভিএফএক্স শুটিং এ দেখা যায় যে হচ্ছে বিভিন্ন স্যুট পরে হচ্ছে অ্যাক্টিং করে, যেমন থ্যানোস, হাল্ক, এই টাইপের যে ক্যারেক্টার গুলো, এই ক্যারেক্টার গুলো হচ্ছে আপনার শুট করা হয়েছে কিন্তু মোশন ক্যাপচার স্যুট পরে। যে অ্যাক্টর, সে হচ্ছে একটা স্যুট পরেছিল, দেন সে অ্যাক্টিং করেছে, ওই অ্যাক্টিং এর কারণে কিন্তু তার এই যে বডির মুভমেন্ট গুলো এটা রেকর্ড হয়েছে। রেকর্ড হওয়ার পরে তারপর আপনার ওই ফাইলের যে হচ্ছে ডাটাটা, সেটা হচ্ছে মোশন ক্যাপচার বা বিভিএইচ, এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে আসে। ওইটা আপনি ধরুন ডাটাটা এনে কোনো ক্যারেক্টারের উপর বসাইছেন এখানে, তাহলে ওই ক্যারেক্টার একই ভাবে নাচানাচি শুরু করবে। এটা হচ্ছে আমাদের মোশন ক্যাপচার ডাটার ফাইল। তারপরে এখানে আপনার হচ্ছে এই যে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, এটা হচ্ছে যে এসভিজে। এই এসভিজে এর মধ্যে তফাৎ আছে, এটা হচ্ছে গ্রিজ পেন্সিল, এটা অন্য জিনিস, এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য মেইনলি। এইচটিএল আছে এখানে, তারপরে এফবিএক্স, জিএলটিএফ আছে এখানে, ফাইনালি হচ্ছে যে এক্স3ডি। এটা কি কি কাজ করে আই রিয়েলি ডোন্ট নো, বাট এই যে জিএলটিএফ বা জিএলবি এখানে আমাদের ইম্পোর্ট করার অপশন আছে। তো আমরা হচ্ছে ইম্পোর্ট করব না, আমরা এক্সপোর্ট করব। তো অবজেক্ট ধরে তারপর এখান থেকে ফাইল থেকে আমরা যাবো এক্সপোর্টে, এন্ড দেন এখান থেকে দেখেন আমাদের মোশন ক্যাপচারটা হচ্ছে গ্রে কালার, দ্যাট মিনস এটা চুজ করা যাবে না। কারণ যদি ব্লেন্ডার থেকে আপনারা ডিরেক্ট কোনো হচ্ছে মোশন ক্যাপচার ডাটা হচ্ছে এক্সপোর্ট করতে চান, তাহলে ব্লেন্ডারের সাথে ওই মোশন ক্যাপচার ডাটাটা কানেক্টেড থাকতে হবে, যাতে করে আপনি ধরেন হচ্ছে রিয়েল টাইমে একটা মোশন ক্যাপচার স্যুট পরে নাচানাচি করতেছেন, আর ব্লেন্ডারটা ওপেন রেখে ওইখানে ডাটাটা এখানে ট্রান্সফার করতেছেন, তখন আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। তো এই বিটা এটা পুরোটাই অন্য একটা বিষয়, এটা হচ্ছে আমাদের সাথে রিলেটেড না। যাই হোক, আমি এটাকে এফবিএক্স এ অথবা ইসে এক্সপোর্ট করে দেখাচ্ছি আপনাদের। এই যে এফবিএক্স, দেন ডেস্কটপে আমি যাব, যেখানে আমি এটাকে এক্সপোর্ট করব সেইখানে, এন্ড দেন আমি এটাকে এফবিএক্স তো মনে হয় স্যার সর্বজনীন। হ্যাঁ, এফবিএক্স বলা যায় সর্বজনীন। এটা তো মনে হয় ফেসবুকে দিলেও চলো করবে, ব্যবহার ফেসবুকে, করবে। না ফেসবুকে দিলে ব্যবহার হবে না। পোস্ট করলে হবে না? পোস্ট করলে ফেসবুক ফাইল পোস্ট। হিসেবে আসবে, আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন, কিন্তু ফেসবুকে ওখানে ইউজ করা যাবে না। ফেসবুকে এরকম, তাহলে আমরা যে ব্যবহার করি যে ধরেন কিছু ছবি তুললে দেখা গেল 3D আকারে ছবি ওইটা অন্য ঘুরায়, জিনিস, ওটা হচ্ছে প্যানোরামা। ইএক্সআর ফাইল, ওটা ইএক্সআর ফাইল। ওটা হচ্ছে আপনার ও এইচডিআরআই বা 360 ইমেজ একটা, ও ওটা হ্যাঁ এফবিএক্স হ্যাঁ না। হ্যাঁ, আচ্ছা হুম, আচ্ছা। ওটা ইমেজ ফাইল, ওটা মডেল না।
যাই হোক, আমরা এখন এই এফবিএক্স টাকে কিউব দিয়ে নাম দিয়ে তারপর হচ্ছে এক্সপোর্ট করব, কিন্তু এক্সপোর্টের আগে আমি একটা জিনিস এখানে করব। সেটিংস এখান থেকে আমাদের কিছু অন করতে হবে, যেমন এখানে আছে যে অপারেটর প্রিসেট, হ্যাঁ, তারপর এখানে প্যাচ মোড আছে, প্যাচ মোডটা হচ্ছে এখান থেকে আমাদের কিছু করা লাগবে না। ব্যাচ মোড আছে এখানে, এটা আমরা সিন করব নাকি হচ্ছে কালেকশন করব সেই সমস্ত বিষয় এখান থেকে। যাই হোক, আর ইনক্লুড দেখেন, ইনক্লুড কি বলতেছে যে আপনি যেটা হচ্ছে কি কি এক্সপোর্ট করবেন এখানে, যদি হচ্ছে এখানে সিলেক্টেড অবজেক্ট দেন তাহলে যেটা সিলেক্টেড আছে রাইট নাও ওইটা আমার এক্সপোর্ট হবে, বাকি সব হচ্ছে এক্সপোর্ট হবে না, লিমিটেড। তারপরে এখানে আরো কিছু আছে ভিজিবল অবজেক্ট, এটা দিলে হবে কি আপনার যেটা যেটা ভিজিবল আছে সেগুলো এক্সপোর্ট হবে, যেগুলো হাইড করা সেগুলো হবে না। আমি সিলেক্টেড দিলাম আপাতত। তারপরে অবজেক্ট টাইপস স্যার এমটি। আমার পিসি আটকে গেছে, পিসি আটকে গেছে? নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, দেখেন এটা একটু রিফ্রেশ করেন। তারপরে ট্রান্সফরমেশন, এখানে দেখেন স্কেল আপনি ভ্যালুটা কত দিবেন। এখানে ওয়ান একটা ভ্যালু দেয়া আছে, ওয়ানই থাকবে, এটা বাই ডিফল্ট ভ্যালু। এটা থেকে ইনক্রিজ করলে আপনি এক্সপোর্ট দিবেন এখান থেকে অন্যান্য সফটওয়্যারে নিবেন, তাহলে বড় হবে। টু দিলে আপনার কি হবে, 2x বড় হয়ে যাবে, 2 গুণ। তারপরে এখানে অ্যাপ্লাই সেটিংস, আপনার যেটা হচ্ছে অ্যাপ্লাই সেটিংস মানে হচ্ছে কি কি আপনি এখানেই দিছেন, মডিফায়ার্স, তারপর হচ্ছে এই সমস্ত বিষয়গুলো। তার ফরওয়ার্ড কি, ফরওয়ার্ড মানে হচ্ছে এটার ফ্রন্ট অ্যাক্সিস কোনটা সেটা আপনার এখানে দেখাইতেছে। যে আপ অ্যাক্সিস কোনটা, আপ অ্যাক্সিস হচ্ছে আপনার এখানে ওয়াই আপ, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা অ্যাক্সিস, মানে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, এটা বাই ডিফল্ট যা আছে ওইটাই দিয়ে চেঞ্জ করা লাগবে না। পরে এখানে আপনার অ্যাপ্লাই ট্রান্সফর্ম এটা ইউজ করতে পারেন, তাহলে কি হবে, রিচ ট্রান্সফরমেশন হয়ে যাবে, ওই যে আমরা কন্ট্রোল এ দিয়ে অল ট্রান্সফার দিতাম সেটা। তারপর জিওমেট্রি, এখানে আপনার হচ্ছে ট্রায়াঙ্গুলেট ফেসটা অন করে দিতে পারেন, তাহলে কি হবে, যেখানে যেখানে কোয়াড আছে ওই কোয়াড গুলো সব ট্রাইতে কনভার্ট হয়ে যাবে। দুইটা ট্রাই মিলে একটা কোয়াড হয়, আমরা জানি সবাই, দুইটা ত্রিভুজ দিয়ে একটা চতুর্ভুজ তৈরি হয়, হ্যাঁ, দুইটা হয়ে একসাথে হয়ে। তো সেই ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার ফেস দিলে হবে কি প্রত্যেকটা কোয়াড দুইটা ট্রাইতে হচ্ছে আপনার বিভক্ত হয়ে যাবে। এটা তো কখন লাগবে, যখন গেম অ্যাসেট পারপাসে আপনি হচ্ছে মডেল তৈরি করবেন তখন। তারপরে ভার্টেক্স কালার যেটা আছে এসআরজিবি এগুলো চেঞ্জ করা লাগবে না। দেন এখানে একটা আছে যে আর্মাচার, এটা হচ্ছে রিগের জন্য, ক্যারেক্টার রিগের জন্য, এটাও লাগবে না। দেন বেক অ্যানিমেশন, বেক অ্যানিমেশন টিক দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার অ্যানিমেশনটা বেক হয়ে যাবে যদি এখানে কোনো অ্যানিমেশন থাকে এটার ভিতরে। তো এই যে, তো বেক অ্যানিমেশনটা অবশ্যই টিক দিয়ে রাখবেন। এন্ড দেন ফাইনালি এখান থেকে এক্সপোর্ট এফবিএক্স। আমরা যদি একটু যাই এখানে এসে ডেস্কটপে, এই যে দেখেন এফবিএক্স ফরম্যাট আমরা পেয়ে গেলাম, আমরা একটা কিউব এখানে কিন্তু পেয়ে গেলাম। এই যে আমি যদি একটু দেখি ওয়্যার ফ্রেমটা, এই যে ট্রায়াঙ্গুলার ফেস মনে অন করে দিছিলাম ওইখানে, তো এই জন্য ট্রাই হয়ে গেছে। এমনিতে 3D ভিউয়ারে সব ট্রাই দেখায়। আমরা একটা ফাইল এখানে এক্সপোর্ট করে ফেললাম, পরে এটা আপনি অন্যান্য 3D সফটওয়্যারে নিয়ে ওপেন করতে পারেন, যেমন আমরা সাবস্টেন্স পেইন্টার দেখেছিলাম সেখানে ওপেন করতে পারেন, তারপরে মায়াতে ওপেন করতে পারেন, সিনেমা 4D তে ওপেন করতে পারেন, এনি কাইন্ড অফ সফটওয়্যার। তারপর ফাইল থেকে এক্সপোর্টে যান, অন্যান্য ফাইল এক্সপোর্ট করার বিষয়টা দেখেন, যেমন এইচটিএল। এইচটিএল এ গেলে আবার ডেস্কটপে গিয়ে ধরেন হচ্ছে যে ইনক্লুড সিলেকশন অনলি, তারপর এখান থেকে জাস্ট এক্সপোর্ট এক্সটিএল দিয়ে দেন, তাহলে এই যে আনটাইটেল এসটিএল নামে একটা ফাইল এখানে তৈরি হয়ে যাবে। এখন এটা আপনি যদি 3D প্রিন্টিং কোনো সফটওয়্যারের ভিতরে নিয়ে হচ্ছে ছাড়েন, তাহলে এটা হচ্ছে প্রিন্টের জন্য রেডি। এই হচ্ছে এসটিএল ফরম্যাট। এইভাবে প্রত্যেকটা ফরম্যাট এখান থেকে আপনার এক্সপোর্ট করা পসিবল ব্লেন্ডার থেকে। আপনাকে জাস্ট বুঝতে হবে কোন কাজের জন্য কোনটা নিবেন আপনি, এবং এটা আপনাকে দিয়ে দিবে, ক্লায়েন্টই বলে দিবে আর কি 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 করতে হবে। এই যে, আর এটা যদি হচ্ছে আপনার কোনো থাকতো, অ্যানিমেশন থাকতো, যেমন এটা আমি যদি একটু অ্যানিমেশন দেই, কি ফ্রেমের যে বিষয়টা বলেছিলাম, আই প্রেস করলে যে আপনাদের ইনসার্ট কি ফ্রেম মেনু চলে আসে। এখন হচ্ছে লোকেশন, রোটেশন, স্কেল, আপনি চাইলে এখানে লোকেশন রোটেশন দিতে পারেন, তাহলে একটা কি ফ্রেম এখানে 1 নম্বরে বসে গেল, যে ইয়েলো কালারের যে ডটটা। আর পরে ধরেন 100 নম্বরে গিয়ে আমি এটাকে ধরেন এদিকে দিলাম, তারপর আই প্রেস করে আবার লোকেশন রোটেশন 200-তে দিয়ে, তারপর হচ্ছে আমি আবার এই যে এটাই কপি পেস্ট করব, কপি 200-তে গিয়ে এখানে হচ্ছে পেস্ট, ব্যাস, তাহলে কি হবে, এই যে একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। নাইস। আমরা এখানে এন্ড ফ্রেম দিব 200। পরে যদি এটাকে আমি হচ্ছে ক্যাশ হিসেবে, এলএমবি ক্যাশ হিসেবে এক্সপোর্ট করি, তাহলে দেখেন কি হয়, এক্সপোর্ট এলএমবিক, ডেস্কটপে যাব, কিউব এন্ড এক্সপোর্ট এলএমবিক দিব এখান থেকে, ব্যাস, এই জিনিসটা একটা এবিসি ফাইল হিসেবে তৈরি হয়ে যাবে, এই যে এবিসি ফাইল। পরে যদি আমি অন্যান্য সফটওয়্যার ওপেন করি যেমন মায়া, তাহলে দেখেন কি হয়। আমি কি সেটিং অন করছিলাম অ্যানিমেশনের?
ইম্পোর্ট করে দেখি। ইম্পোর্ট, এখান থেকে ডেস্কটপে ধরেন আমি নিব এটাকে, এই যে কিউব এবিসি ইম্পোর্ট, এই যে আসছে। এই যে দেখেন, এখন এটা টান দিলে কি, আমার ফ্রেমটা টান দিলে কি ওটা অ্যানিমেশন হচ্ছে না? জি স্যার। দেখছেন, আমরা ওইটা কিন্তু রেকর্ডেড ভিডিও হিসেবে আছে। আমরা যদি অবজেক্টটাকে ধরি, এটাতে কোনো কিন্তু কি ফ্রেম নাই নিচে। এটাও ব্লেন্ডারের মতোই কাইন্ডা সিমিলার। নিচে এখানে কিন্তু কোনো ই নাই, কি বলে এটাকে, কোনো কি ফ্রেম নাই। কি ফ্রেম থাকলে এখানে লাল দাগ আসতো। 200 করে দিয়ে, এখানে 200 ফ্রেম ছিল টোটাল। এই যে 200 ফ্রেমই আছে এখানে, কিন্তু ওই যে এটা কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে এভাবে আর কি আসছে। এটা হচ্ছে আমাদের এলএমবিক ফরম্যাট। এই হচ্ছে এলএমবিক। এটাকে আপনি এফবিএক্স ও এক্সপোর্ট করতে পারতেন। যদি এফবিএক্স এ দিতেন এখন, তাহলে ওই অ্যানিমেশন সহ হয়ে যাবে। ফাইল, এক্সপোর্ট, ধরেন এফবিএক্স দিলাম। দেন ডেস্কটপে আমি এবারে করব এফবিএক্স, এটাকে যে কিউব এফবিএক্সটাকে রিপ্লেস করব। বাট দিস টাইম আমি বেক অ্যানিমেশনটা অন করে দিব এখান থেকে। এন্ড একটু নিচে গেলে এখানে হচ্ছে যা যা কিছু আছে টিক মার্ক দিয়ে রাখি। এন্ড ওকে, এক্সপোর্ট এফবিএক্স দিয়ে দিলাম। পরে যদি হচ্ছে ওপেন করে জিনিসটা একটু এখানে থেকে ক্লিয়ার করে দিলাম। ফাইল, ইম্পোর্ট, ডেস্কটপ, যে কিউব এফবিএক্স, এই যেটা কিউব এফবিএক্স চলে আসছে। and দেখেন এই যে এটা প্লে করলে এটাও কিন্তু সেম জিনিস হচ্ছে। বাট এখানে মেবি স্কেলের যে সেটিংসটা ওটা হচ্ছে অন্য কিছু আসছে। এটা রিজন আছে। রাইট নাও আমরা যেটা করলাম এখানে, যে জিনিসটা একটু আগে এফবিসি বা হচ্ছে এলএমবিক যেটা ইম্পোর্ট করলাম, দেখেন ওই জিনিসটা কিন্তু অনেক ছোট আসছে। এফবিএক্সটা এত বড় আসলো কেন? হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন না, বলেন তো? জি স্যার। এটা রিজন হচ্ছে, আমাদের এই যে অবজেক্টটা আছে এটা মায়াতে হচ্ছে সেন্টিমিটার ওয়াইজ আসছে। আমাদের এই যে গ্রিডটা এখানে দেখতেছেন, এই গ্রিডটা হচ্ছে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, কিন্তু ব্লেন্ডারে কিন্তু 1 সেন্টিমিটার না। এটা কত, 1 মিটার বাই 1 মিটার না? হুম। দিস ইজ ওয়াই এখানে 1 মিটারের কিউব, এই জন্য মায়াতে গিয়ে 1 সেন্টিমিটারে হচ্ছে গ্রিডে চলে আসছে। দিস ইজ ওয়াই এটা খুবই বড় লাগতেছে। যদি আমরা এই সেটিংস হচ্ছে এখান থেকে আবার মায়া মানে ই করে ফেলি, মিটার করে ফেলি, তাইলে আবার হচ্ছে ঠিক থাকবে। এই যে এখন আবার কিন্তু মায়া ব্লেন্ডারের মতোই লাগতেছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবং এটা কিন্তু বেকড অ্যানিমেশন না। এলএমবি কে কিন্তু কি ফ্রেম ছিল না নিচে, কিন্তু এই যে দেখেন এটার কিন্তু কি ফ্রেম আসছে। হ্যাঁ, অনেকগুলো কি ফ্রেম, প্রত্যেক ফ্রেমে কি ফ্রেম আছে এখানে। এটা এফবিএক্স এ দিলে আসবে আপনার কি ফ্রেম, আপনি যেটা পরে এডিট করতে পারবেন। ধরেন মাঝখান থেকে আপনি কিছু কি ফ্রেম ডিলিট করবেন, ঠিক আছে, ডিলিট। ব্যাস, তাহলে কি হবে, এখান থেকে এই যে আপনার যদিও এদিকে যাবেও, এদিক থেকে সব ডিলিট করে দিলাম। এই যে তাহলে কি হবে, এই যে এই পর্যন্তই হবে, এরপর আর হবে না অ্যানিমেশন। দ্যাট মিনস এফবিএক্স এর অ্যানিমেশনটা আপনার পরে এডিটেবল, কিন্তু এলএমবিক এরটা এডিটেবল না। এটা একটা রেকর্ডেড ভিডিওর মতো আর কি। ওকে, তো এই তো গেল কিছু হচ্ছে আপনার বেসিক ফাইল ফরম্যাটের আইডিয়া। আপনি এটা এখানে ওপেন করলে একই জিনিস হবে এখন। এই যে দেখেন, এখানেও অ্যানিমেশন হচ্ছে। মূল আর কথা এটা হচ্ছে হচ্ছে এগুলা ভালো ইয়া থাকতে হবে আর কি, আইডিয়া যখন মানে, যে হ্যাঁ হ্যাঁ, অনুযায়ী দরকার। যখন যেটা দরকার তখন ওইটা দিতে হবে। তবে ইউজুয়ালি সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে আপনার এফবিএক্স এবং ওবিজি। হ্যাঁ, এই দুইটা যদি মডেল দিতে পারেন আপনি, পরে ডাটাগুলো ডাটা ওয়াইজ আপনার দেওয়া যায়। যেমন অ্যানিমেশন চাইলে তখন এফবিএক্স এটা চলে যাবে। ঠিক আছে, যদি ক্লথ সিমুলেশন হয় তাহলে অন্য কথা, তো তাহলে আপনি হচ্ছে আবার এলএমবিক দিতে পারেন। কিন্তু এলএমবিক ছাড়াও ক্লথ সিমুলেশন এফবিএক্স ও এক্সপোর্ট করা যায়, এই সিস্টেমও আছে। ঠিক আছে, যেমন হচ্ছে যদি আমি একটু দেখাই ক্লথ সিমুলেশন, করা লাগবে না, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাই। ক্লথ সিমুলেশনের জন্য আমাদের সব থেকে মোস্ট ইউজড বা হচ্ছে ইজিয়েস্ট সফটওয়্যার হচ্ছে মার্ভেলাস ডিজাইনার। এই যে এবারে যদি আমি এখানে একটা কাপড় নেই ধরেন, এই যে এটা একটা কাপড়। নর্মালি জাস্ট এখান থেকে আপনি এই যেটাকে সিমুলেট করে দেন, ব্যাস কাপড়ে মাটিতে পড়ে গেছে। এখন দেখেন এটা আপনি টানতে পারতেছেন এইভাবে। ঠিক আছে, খুবই সিম্পল।
আপনি ঘর মুছতে পারবেন এভাবে এটা দিয়া, এই যে। আর এখন যদি এটাকে আপনি এলএমবি কে কনভার্ট করতে চান বা রেকর্ড করে নিতে চান ব্লেন্ডারে, সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সিমুলেশন থেকে অ্যানিমেশনে। ওকে, এন্ড দেন পরে আপনি যেটা করবেন, এখানে একটা রেকর্ডের অপশন আছে, এই যে আমি তো বললাম যে এলএমবি জিনিসটা হচ্ছে রেকর্ড করতে হয়, রেকর্ডে প্লেস করেন এন্ড দেন আপনি এটা হাত দিয়ে টান দেন, তাহলে এখন এই যে মুভমেন্ট গুলো হচ্ছে এগুলো সব রেকর্ড হচ্ছে রিয়েল টাইমে। এই যে মূলত ওই যে গাড়ির অ্যানিমেশন বলেন বা যেই ধরনের অ্যানিমেশন গুলো, এরকম কাপড় ধরেন একটা গাড়ির উপর থেকে টান দিলে পড়ে যায়, এটা বেসিক্যালি এভাবে করে। দেন পরবর্তীতে এটা আমরা পজ করে দিলাম। এখন আমি হচ্ছে যে ফ্যাব্রিকটা ধরে এক্সপোর্ট দিব, ফাইল থেকে এক্সপোর্ট, দেন হচ্ছে নর্মাল অন্য সফটওয়্যারের মতোই এফবিএক্স ও দেওয়া যায়, এলএমবিক ও দেওয়া যায়। এফবিএক্স এ দিলে এটার হচ্ছে কি ফ্রেম চেঞ্জ করা যায়, কিন্তু আমরা দিব এলএমবিক, তাহলে এই যে নিচে এই অপশনটা দিব আমরা এলএমবিক। পরে ধরেন ডেস্কটপে নিলাম, এখানে এটা দিলাম ক্লথ, এন্ড এই যে এলএমবিক দেখেন ডট এবিসি ফাইল চলে আসছে, দেন সেভ। তারপরে এখানে আপনাকে বলবে কিছু জিনিসপত্র, যেমন আহ, আপনার এফপিএস কত হবে, তারপর এটা স্কেলের ভ্যালু কিরকম হবে। আমি একটু মিটার করে দিব এটা, বিকজ আমরা ব্লেন্ডারে ওপেন করবো এটা, সো এখানে মিটারে ওপেন হওয়াটা জরুরি। মানে ওকে, তাহলে যে এক্সপোর্টিং ক্লথ শেপ অ্যানিমেশন, এটা আমাদের বেক হয়ে এখন হচ্ছে চলে যাবে। আমরা জিনিসটাকে এখন ব্লেন্ডারে ওপেন করব, ফাইল, ইম্পোর্ট এলএমবি কেবিসি, ডেস্কটপ থেকে যে ক্লথ এবিসি এন্ড ইম্পোর্ট এলএমবি। সো এখন যদি আপনি প্লে করেন, দেখেন কি হচ্ছে, দেখছেন? যদি এটাকে একটু হাইপলি করতে পারেন আপনারা, তাহলে আর ভালো হয়। কন্ট্রোল 2 দিতে পারেন এটার উপর একটা, যদিও ক্র্যাশ করার সম্ভাবনা আছে, যেহেতু মডেল হচ্ছে মোটামুটি ভালোই হাইপলি ছিল। আমি আবার এর উপরে সাবডিভিশন অ্যাড করছি, যাই হোক কিছু হয় নাই। তো এই দেখেন, আমি যদি এখন একটু প্লে করি জিনিসটাকে, এই যে বুঝতে পারলাম বিষয়টা। জি জি ভুতুরে স্যার। একটা জিনিস ক্রিয়েট হয়েছে না এখানে, ভুতুরে জিনিস। হ্যাঁ, মজার জিনিস করা যায় এটা দিয়ে। এটা নর্মালি হচ্ছে আপনার ক্যারেক্টার পুরো ইমপ্লিমেন্ট করা যায়। যেমন ধরেন আমি যদি একটা ক্যারেক্টার নিয়ে আসি এখানে, অ্যাভাতার, তাহলে এখানে চলে আসবে দেখুন মানুষেরই। পরে আপনি উপরে একটা কাপড় ফেলে দেন, যেহেতু আমাদের জামা কাপড় বানানোর সময় নেই এখন, নর্মালি এটা হচ্ছে ওর উপর ভাড়া দিতে দেখাইতেছি, এই যে ঠিক আছে, ভূত হয়ে গেছে। পরে এখন ওর উপরে যদি হচ্ছে আমি অ্যানিমেশন দেই বা এরকম কিছু অ্যাপ্লাই করি, আই থিংক আমার কাছে মনে হয় একটা ক্যারেক্টার ছিল অ্যানিমেশন সহ, দেখি ইম্পোর্ট করার চেষ্টা করি। ইম্পোর্ট এফবিএক্স, হ্যাঁ এখানে আছে। যে অ্যানিমেশন এফবিএক্স ফাইল, এটা অ্যানিমেশন সহই আসবে। এটা আবার কিসের? না, এটা না। নিউ, ইম্পোর্ট এফবিএক্স, ওয়াকিং এফবিএক্স, এটা নিলাম অ্যানিমেশন। ওকে, আচ্ছা এটাও না। আচ্ছা অ্যানিমেশন করা ফাইল মেবি আমার কাছে নাই, মিক্সার মতো থাকতে পারে, থাকলে দেখাইতে পারতাম। যাক এখন আর না দেখাই, এগুলো অনেক গভীরের হচ্ছে জিনিসপত্র, এগুলো আপনাদের লাগবে না, বাট তাও হচ্ছে ফাইল ফরম্যাটের আইডিটা বোঝানোর জন্য দেখাইলাম। ঠিক আছে, শেষ করে ওকে ঠিক আছে, তাহলে এইটাই আজকে টপিক ছিল। আজকে আমি হোমওয়ার্ক দিব না আর।
বাট ক্লাসে হচ্ছে একটু মনোযোগী হন আপনারা, হ্যাঁ। বকাঝকা করি, এটা আপনাদের ভালোর জন্যই করি। বকাঝকা তো তাও হচ্ছে আমি করিই না আপনাদের, একরকম না করার মতোই, তাই না? কাজ বাজ করতে হবে তো। এখন আপনারা যদি কাজ না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে মানে আউটপুট কিভাবে জেনারেট করবেন? আমি যদি দেখাই প্রিভিয়াস ব্যাচের কাজগুলো, ধরেন এই যে ব্লেন্ডার আপনাদের 2405, এটা হচ্ছে 2404 ব্যাচের। দেখেন ওনাদের ফাইনাল প্রজেক্ট দিছে, ওনারা ফাইনাল প্রজেক্ট হচ্ছে সাবমিট করে দিছে অলরেডি। ঠিক আছে, এই একটা দিছে। আমি রেফারেন্স দিছিলাম এরকম সিমিলার একটা ভিডিও, ওনাদের বলছি সিমিলার একটা ভিডিও ওনাদের বানাইতে হবে। তো প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে এরকম চেষ্টা করছে। হ্যাঁ, এগুলো সিমুলেশন। তো এগুলো তো আমরা পারবো স্যার। এই সিমুলেশন পারবেন আপনারা? ওই যে ভিডিও এই দেখলে তো যেগুলো পারবো স্যার, এখন তো পারবেন ঠিক আইডিয়া হয়ে আছে, গেছে। কিন্তু সেটা তো করতে হবে, দেখাইতে হবে না আমাকে যে আপনি কতটুকু হচ্ছে মানে প্র্যাকটিস করছেন বা প্রোগ্রেস কতটুকু। দিলে করবো স্যার। এখন না, এটা হচ্ছে সিমুলেশন শিখাই আমি, এই যে সব জিনিসপত্র তারপরে পরে করেন। তার অপেক্ষায় আছে স্যার। হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক গুলো তো অ্যাটলিস্ট করতে পারেন, তাই না? হোমওয়ার্ক তো করি স্যার, ওই যারা করেন। করে না। কি বলেন স্যার, আমার তো সব হোমওয়ার্ক কি দেওয়া আছে, খালি লাস্ট ক্লাসের এটার জন্য করতে পারিনি। এই যে এই যে কি বলে যে বায়োমি কি রিডার, আর এর আগের ক্লাসে স্যার ছিলাম না, কক্সবাজার গেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক করেন ঠিক আছে, কিন্তু কোয়ালিটিফুল হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ, যে ক- নর্মালি ক- সময় ক- একটু কম পাইছি, যেরকম মূল্য এরকম দিয়ে দিছি এরকম না, ঠিক আছে? না আমি মানে বলেছিলাম প্রথম দিকে যে প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে, যা কিছু করছেন সেটা দিয়ে দিবেন, কিন্তু এখন আপনাদের তো কাজের একটা সময় চলে আসছে, তাই না? অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছেন, এখন কোয়ালিটি ইমপ্রুভ করার দিকে আপনাদের ফোকাস করতে হবে। হুম। ওই তো স্যার, কোয়ালিটি ইমপ্রুভ করতে হলে তো প্রচুর সময় দিতে হয়, ঝামেলা তো এই জায়গায় স্যার। এখন আমরা যে ওই যে জানার জন্য যতটুকু দরকার অতটুকু মানে আমি ব্যক্তিগতভাবে আর কি করে যাই আর কি, যে না এটা মোটামুটি আমার একটা ধারণা হইলো, একটা হুম। করছি, পরবর্তীতে আমি এটা করতে পারবো, মানে একটা নিয়ে নিলাম আর কি এই। আচ্ছা ঠিক আছে, কনফিডেন্স যদি জেনারেট হয় তাহলে তো খুবই ভালো। তাহলে পরবর্তী হুম। যখন প্রজেক্ট দিব তখন আর কি দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে। এ দেখেন ওনাদেরও কিন্তু ম্যাঙ্গোর প্রজেক্ট হচ্ছে, দেখাইছে। হুম। ওইখানকার স্টুডেন্ট গুলো কেমন স্যার, সব কি স্টাডি অবস্থা আছে না চাকরিজীবী আছে? না, ওনাদের হচ্ছে, হ্যাঁ স্টাডি অবস্থায় তো অবশ্যই আছে, ওনাদেরও জব আছে। ঠিক আছে, এই 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 কাজগুলোকে হচ্ছে কম্পিটিশন দিতে হবে তো, তাই না? টার্গেট রাখতে হবে হুম। যে হচ্ছে ভালো এমন কাজ করব যেন হচ্ছে চাকরি যেন হচ্ছে মানুষ খুঁজে নেয়, বা জব বা ফ্রিল্যান্সিং যাই হোক না কেন মানুষ যেন খুঁজে নেয় আইসা। ঠিক আছে, আপনাদের ওই ধরনের টুলসই দেখাচ্ছি। এই যে ব্লেন্ডারের কোর্সে যা যা কিছু প্রোডাক্টের হচ্ছে এখানে আমি ধরেন যে টপিক গুলো এখানে রাখা আছে, যেগুলো হচ্ছে দেখাই, এগুলো কিন্তু আমাদের 7 মাসের কোর্সেও দেখানো হয় না। ঠিক আছে, 7 মাসের কোর্সেও এত কিছু দেখানো হয় না, কারণ প্রোডাক্ট ওরিয়েন্টেড এটা আমাদের, তো এখানে হচ্ছে আমাদের বেশি জিনিসপত্র প্রোডাক্ট রিলেটেড দেখানোর সুযোগ আছে। 7 মাসের কোর্সে তো প্রোডাক্ট, তারপর হচ্ছে ক্যারেক্টার, গেম অ্যাসেট সব আছে, এই জন্য সবকিছুতে ফোকাস করা হয় না। তা আপনাদের কিন্তু এখানে কিন্তু রিসোর্সেস বেশি প্রোডাক্টের ওয়াইজ। ফ্রিল্যান্সিং করার জন্য কিন্তু বা জব পারপোসের কথা বলেন, এগুলো কিন্তু যে কোনো একটা পারপোসে আপনারা কাজ করতে পারেন। এই ব্যাচ থেকে হচ্ছে নাইম নামে হচ্ছে একটা স্টুডেন্ট আমার, এই যে নাইম, ওনার হচ্ছে জব হয়ে গেছে অলরেডি। হুম। ওনার কিন্তু হচ্ছে ইসে থেকে জব হয়েছে আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে। তা আমরা তো অনেকে জব করি স্যার, আমাদের তো। না তা তো করেন ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে টাইম দিতেছেন, এটা একটা ক্যারিয়ার ই থাকবে না, একটা সিরিয়াসনেস থাকবে না, এটা তো শুধু শুধু অবশ্য শিখতেছেন না, তাই না? অবশ্যই আছে স্যার। সেটাই সেটাই বলছি। আচ্ছা, এমডি মাহফুজুর রহমান, তানজিন আক্তার, প্রেজেন্ট স্যার। সায়রা তাসনিম ইসলাম, আচ্ছা স্যার। নিজামুদ্দিন, প্রেজেন্ট স্যার। কাউসার হাসান, মুন্না খান, নিবাস ঢালি, তোর ক্লাসে কত
শাহাদুল আলম শিমুল, দীপ্ত দাস, স্যার এমডি হেলাল হোসেন, মেহেদী হাসান রাব্বি, ইয়েস স্যার। এমডি হোসেন শাহরিয়ার, ইয়েস স্যার। শুভাশিস রয়, ইয়েস স্যার। এইচ এম ফয়সাল বিন ইসলাম, ইয়েস স্যার। হাসিন রায়ান, মোহাম্মদ হাসান শাহরিয়ার, ইয়েস স্যার। সামির। শাহরিয়ার সাহেব কই ছিলেন আপনি এতদিন? অনেকদিন পর আসছেন। স্যার আসি স্যার। আচ্ছা, ক্লাস তো অনেকদিন করেন নাই, প্র্যাকটিসও তো করতে পারতেছেন না। দেখেন, জমা রাখতেছি স্যার। হ্যাঁ, টাইম বের করে প্র্যাকটিস করার চেষ্টা করেন। ঠিক আছে স্যার। ওকে, কই আছেন আপনি এখন? ঢাকাতে? না স্যার, বাসাতেই আছি, এলাকাতে। ও আচ্ছা, চলে গেছেন একবার এলাকাতে? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। এমডি শফিকুল ইসলাম, প্রশান্ত ইয়েস স্যার, শর্মা, ইয়েস স্যার। শফিকুল ইসলাম আছে স্যার। হ্যাঁ দিছি। জানাতারা ফেরদৌস, জি স্যার আছি। স্যার অসুস্থ, ওই জন্য কাজ করতে পারেনি। আচ্ছা ঠিক আছে, সুস্থ হয়ে তারপর হচ্ছে দিয়ে দিন। স্যার আর ঈদের পর আমার 1-2টা ক্লাস মিস যেতে পারে। ঈদের পরে? হ্যাঁ। আচ্ছা, ক্লাস ভিডিও দেখে কভার করে নিন। আচ্ছা। স্যার ওই যে এটা একটু দেখাইতে যাচ্ছিলাম, এই যে এটা কি এইটা কি ডাউনলোড করব বা ওই দেখেন, স্যার আজকে কি আমাদের শেষ ক্লাস ঈদের আগে? ঈদের আগে শেষ ক্লাস আজকে, হ্যাঁ। দেখেন স্যার আহ, এই অপশনগুলো দিছিল যে ওইখান থেকে না, এইটা না, এটা না। এগুলোও কিন্তু ওই ইয়ার মতোই, যে টিউটোরিয়ালে যেটা দেখাইলো ওরা না, এটা অন্য প্লান্টের টিউটোরিয়াল, এটা অন্য টিউটোরিয়াল। এটা আপনি ইসে পাবেন, নরমালি বায়োমেরিডার প্লাগইন লিখে সার্চ করলে জিওস্কেটার নামে একটা ওয়েবসাইটে যাবে। জিওস্কেটার দিয়ে স্ক্যাট ফাইল বা স্ক্যাট প্যাক যে হচ্ছে ভার্সনটা আছে, ওইটা ডাউনলোড করতে হবে। কিন্তু এই যে এখানে তো স্যার এই যে ইয়েটা হয় না। আচ্ছা, ওই যে ইসে জানতো, এডিট কার্ড, ভিউ কার্ড যান। এটা না এটা এই যে ভিউ কার্ড, এখানে হ্যাঁ, এখানে তো এই যে $1 তো আছে। কন্টিনিউ টু ইসে জানতো, চেক আউট। ওকে, ব্যাকে যান এখন। আরেকবার যান আরো ব্যাকে। ব্যাকে যাবো? আরেকটা ব্যাকে যান। এটা সম্ভবত স্যার ওই যে মানে ফ্রি দিছিল, এখন মনে হয় যে স্টপ করে দিছে আবার। $1 দিতে হবে। ই করেন তো, রিফ্রেশ করেন তো। না আমি কতবার রিফ্রেশ করছি। স্যার আমিও করছি একই অবস্থা। তাহলে তাহলে যেহেতু হচ্ছে নিজাম সাহেব অলরেডি কিনেই ফেলছেন, তাহলে ওইটা একটু ই করে দিন নিজাম সাহেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিজাম ভাই কি জিএফ যে আরে হ্যাঁ হ্যাঁ, ই ফাইল নামছে? ইয়ে লাগছে। হ্যাঁ হ্যাঁ, $1 দিয়ে কার্ড, ভিসা কার্ডে আচ্ছা তাহলে তাহলে আমাদেরকে দিয়ে দিন। জিপ করে একটা ফাইলে তারপর ড্রাইভ করে দেখেন। ঠিক হ্যাঁ আছে। জিপ ফাইলই তো নামাইছে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিপটা। জিপ ফাইলই। তো আমার তো স্যার তাইলে হচ্ছে আপনাদের এখানেই আসতেছে। নেক্সট ক্লাস তাহলে স্যার কত তারিখ? নেক্সট ক্লাস আপনাদের 12 তারিখে হবে। ঠিক আছে, তাহলে তাহলে ঈদ মুবারক অগ্রিম। ঈদ মুবারক ওকে, স্যার। তাহলে ভালো থাকবেন স্যার, ঈদ মোবারক স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকেও সবাইকে ঈদ মুবারক। সবাই ঈদ খুব Yes, ভালো sir. করে কাটান। আমরা তো সবার জন্য বিদেশে শুভকামনা আমার। আমরা তো বিদেশে। হ্যাঁ ঠিক আছে স্যার। বিদেশে আপনি? হ্যাঁ আমি তো হ্যাঁ সিঙ্গাপুর। উনি আচ্ছা, সিঙ্গাপুরে তুমি তো আছে। সিঙ্গাপুরে। আচ্ছা আচ্ছা উনি ঠিক তো স্যার আছে। ইঞ্জিনিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, নাইস নাইস, ভেরি নাইস। দেশে আসছিলেন কবে লাস্ট নিজাম সাহেব? আমি আসছিলাম জানুয়ারিতে। জানুয়ারিতে। আচ্ছা ওকে, আপনাদের ঠিক অফিস আছে। দেখছি। ওকে ঠিক আছে, ভালো থাকেন ঠিক সবাই। আছে। আচ্ছা, ওকে, আসসালামু আবার আলাইকুম। ওকে, ঈদের আসসালামু পরে কথা আলাইকুম। হবে। ঈদের পরে কথা হবে, সবাই হচ্ছে আবার ক্লাসে জয়েন করেন। হ্যাঁ, ঠিক কাজ বাজ আছে। একটু করেন মাঝে মাঝে। হ্যাঁ ঠিক আছে, একদম এগুলো কাজ ছাড়া স্যার ওই দিয়েন যে না। বা ঈদের টাইমে সময়টা কাজে লাগাইতে হবে।
হ্যাঁ ক্লাস ওইটাই। ভিডিওগুলো দেখবো, মডেলিং টডেলিং না করলেও ক্লাস ভিডিওগুলো দেখে ওইখানে এইগুলা প্রবলেমগুলো ডিটেক্ট করে রাখতে হবে, কোন কোন ওইটাই। জিনিসগুলো যে মেসিং ছিল নোট করি না, এগুলো নোট আবার করবো আর কি। এটা ক্লাস স্যার ভিডিও আমার তো একটা আছে। প্রবলেম দেখাইতাম। হ্যাঁ দেখাবেন, দাঁড়ান। ক্লাস ভিডিও গুলো দেখে দেখে যারা নোট করেন না এখনো, নোট করে আবার হ্যাঁ হচ্ছে হ্যাঁ ওটা পয়েন্ট আউট করে রাখেন। ক্লাস যখন হ্যাঁ ঈদের স্যার, পরে শুরু হবে তখন আমাকে দেখায়েন। যদিও জানি ঈদের ভিতরে মানে আপনার হচ্ছে ক্লাস করতে হচ্ছে লাগবে না, মন লাগবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। But তাও চেষ্টা করেন এই সময়টা হচ্ছে একটু কাজে লাগানোর। ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ মেহেদী সাহেব দেখান। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এখানে প্রবলেম হচ্ছে স্যার, ইয়া করে এই যে ওপরের ড্রপ গুলা যে স্যার বাইর ইয়া ইয়া করে ফেলবো, মানে সরায় ফেলবো, এটা কিভাবে জানো স্যার? ওইটা জিও দিয়েছিলাম স্যার, হয় না। ড্রপ গুলো সরাই ফেলবেন একদম। ওপরের গুলা শুধু স্যার। ও উপরের গুলা, তাহলে আপনি ইসে যান, এই যে মডিফায়ার ট্যাবে যান। মডিফায়ার। হ্যাঁ এইখানে ওই যে জিওমেট্রি নোটটা আছে না, তো ওই এখানে যে দিয়েছিলাম, এই যে বানাইছিলাম, বানায় দিয়েছি, ফুল চলে যায় স্যার। একটা কাজ করেন, এটা আপনি হচ্ছে অবজেক্ট মোড, এডিট মোডে যান। ক্যানের ক্যানটা ধরে এডিট মোডে যান। দেন ওই যে ওই নিচের ফেস গুলো ধরেন টান দিয়ে, অল্টার জেড দিয়ে আপনি হচ্ছে ই করে নেন, এক্সট্রিবিউট অন করে নেন। ফেস মোডে যান, ফেস মোডে। বুঝতে পারছি স্যার। ওয়ালটার যেহেতু হইতাছে না। তাহলে উপর দিয়ে করে নেন ওখান থেকে। জি স্যার। তারপর স্যার তারপরে ফেস মোডে যান, 3 প্রেস করে। পেজ মিলে। গুড। 3 কিবোর্ড থেকে 3 প্রেস করেন। সরি। জি স্যার। ওইটা না, ওইটা না, ওই যে উপরের 3। থ্রি স্যার প্রেস করছি, পেজ উপরের মোড যাইছি। ফেস মোডে যায় না, আপনার আপনার ভার্টেক্স মোডে আছে। উপরে থ্রি। কিবোর্ডের হচ্ছে নামপ্যাডের 3 না, উপরের যে 3টা আছে ওইটা। স্যার দিতেছি স্যার, একই হ্যাঁ ইয়ে আসছে, দেখাইতেছে। এবার আসছে, এবার আসছে। আচ্ছা, স্যার হ্যাঁ এবার এবার স্যার। সাইডের গুলো সব সিলেক্ট করেন, উপরের গুলো বাদে। টেস্ট অনুযায়ী হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত রাখেন। টেস্ট করি আপাতত। ওকে। এবার এটা ওই যে নিচে দেখেন ওই যে ম্যাটেরিয়াল যেখানে অ্যাপ্লাই করেন না, ওইটার উপরে যান, হ্যাঁ ডাটা। হ্যাঁ দেন এইখানে আপনি নতুন প্লাস আইকনে ক্লিক করেন। হুম হুম। করছে। দেন তারপরে অ্যাসাইন ক্লিক করেন, অ্যাসাইন। এসএন। নিচে নিচে অ্যাসাইন, ওই যে। ও হ্যাঁ হ্যাঁ দেন জি স্যার, দিছেন ক্লিক অ্যাসাইন। করছি। ঠিক আছে, এবারে মডিফায়ারে যান। মডিফায়ারে এরপরে অবজেক্ট চাইছি। মোডে গিয়ে ওই যে এবারে আপনি ওই যে ওইটা বসাই দেন, ওই যে গ্রুপ 1 করে দেন। বিগ ড্রপলেটে ক্লিক করেন। ওই স্যার। বিগ ড্রপলেটে জি স্যার। হ্যাঁ ক্লিক করেন। দেন হচ্ছে ওই যে গ্রুপটা লেখেন ওইখানে দেন। জি স্যার। হ্যাঁ এবার দেখেন তো যে কাছাকাছি যে একটু, মেবি এবার হইছে, উপরেরটাতে আসে নাই মনে হয়। স্যার তাও কিছু চাইছে, এই যে স্যার। ওইটা আসছে ওই যে উপরের কিছু ফেস আছে না, ওইটার কোনারে আসছে, কিন্তু উপরের সারফেসটা একদমই আসে না দেখেন। জি স্যার, ওইটা ঠিক একটু আছে। ডেন্সিটি কমাই টমাই দিলে ওটা চলে যাবে। ঠিক আছে স্যার। ওকে। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।